পড়াশোনা এখন শুরু করি। ঠিক আছে। তো হ্যাঁ, যেটা বলতেছিলাম, গতদিন শেষ করছিলাম যে জায়গাটাতে, সেটা বলছিলাম হচ্ছে কোয়ান্টাম চ্যানেল কি জিনিস। ঠিক আছে, এইটা বলছিলাম। তো আসলে কোয়ান্টাম চ্যানেল কি জিনিস বলার চেয়ে কোয়ান্টাম চ্যানেল কি জিনিস না, সেটা হচ্ছে মানে আরো সহজ কোশ্চেন হয়তো। তো বেসিক্যালি একটা কোয়ান্টাম সিস্টেমের উপর যা মনে চায় করেন, ওইটা হচ্ছে একটা কোয়ান্টাম চ্যানেল বা কোয়ান্টাম অপারেশন। এবং মানে আপনি যদি হচ্ছে যে ভাবেন যে একটা চ্যানেলের মধ্যে দিয়ে ঢুকে ওইটার একটা আউটপুট বাইর হচ্ছে, মানে একই কথা আমরা দুই ভাবে বলি। আমরা বলি যে একটা কোয়ান্টাম সিস্টেমের উপরে একটা কোয়ান্টাম অপারেশন হইতেছে, অথবা আপনি বলতে পারেন যে একটা কোয়ান্টাম চ্যানেলে ঢুকতেছে, এটার আউটপুট হচ্ছে ওই কোয়ান্টাম অপারেশন অ্যাপ্লাই হয়ে যেটা হচ্ছে সেটা। ঠিক আছে, তো একই কথা দুই ভাবে আর কি, ধরেন কিভাবে বলবো, একটা কাইন্ড অফ ভার্ব হিসেবে ইউজ করে যে অপারেট করতেছে, আর একটা হচ্ছে যে মানে ইনপুট আউটপুট সিস্টেমের মতো করে চিন্তা করে এই। যেমন আপনি বলতে পারেন যে আপনারা যত কোয়ান্টাম সার্কিট দেখছেন সব হচ্ছে একটা কোয়ান্টাম চ্যানেল। ঠিক আছে। উপস, কি হইলো? No, 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 no. আচ্ছা। আচ্ছা, রোটেট করে গেছে। আচ্ছা। হ্যাঁ। তো ওকে, আমাদের আহ, হ্যাঁ, সো যা যা দেখছি এগুলো সব কোয়ান্টাম চ্যানেল। শুধু ওইটাই না, আমাদের আম, যত রকমের মানে মেজারমেন্টের পরে অমুক তমুক করো ওগুলো আছে, তারপরে যে ইরর টিরর এগুলো সবই চ্যানেল। তো ওভারঅল আমি বলছিলাম যে আসলে আমরা মেজারমেন্ট একটা অপারেটর, তোমার ওই যে দুইটাকেই মানে ইউনিটারি হলে একটা ডেন্সিটি অপারেটর, এটার উপরে যদি একটা ইউনিটারি গেট অ্যাপ্ট করা হয়, আমরা ইউ রো ইউ ড্যাগার এরকম ভাবে অ্যাপ্লাই করি। আর গতদিন এইটাও দেখাইছি যে আমাদের একটা যদি কোনো মেজারমেন্ট হয়, যেমন যদি কম্পিটিশনাল বেসিসে মেজারমেন্ট হয়, যদি সিঙ্গেল কিউবিট মেজারমেন্ট হয়, অথবা আমি এখন গতদিন তো সিঙ্গেল কিউবিটেরটা দেখাইছি, আজকে ডাবল কিউবিটেরটা দেখে। তো আমার যদি একটা 2 কিউবিট সিস্টেম থাকে। স্যার স্যার সরি টু ইন্টারাপ্ট স্যার, আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না ফর সাম রিজন। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আচ্ছা, দেখি আরেকবার শেয়ার করি। আচ্ছা, ফুল ডেস্কটপটাই শেয়ার করি তাইলে যদি ভেজাল কম হয়। এখন আসছে স্যার। ঠিক আছে, ফুল ডেস্কটপটাই শেয়ার করি। আচ্ছা হ্যাঁ, তো যেটা বলতেছি যে আমরা যদি আম, কি বলে আহ, একটা ডেনসিটি অপারেটর, ধরেন 2 কিউবিট সিস্টেমের ডেনসিটি অপারেটর আছে, এইটাকে আমি বললাম কম্পিটিশনাল বেসিসে মেজার করে। তার মানে আউটপুট হইতে পারে চারটা, 00011011, এবং আহ, মানে ওইগুলোর প্রত্যেকটার করেসপন্ডিং মেজারমেন্টের একটা প্রজেক্টর আছে। যেরকম পাই 00 যদি বলি দিস মিনস, বা আচ্ছা অন্য একটা দেখায়, পাই 10 যদি বলি দিস মিনস 10-র সাথে 10-র আউটার প্রোডাক্ট। ঠিক আছে। তো এটা কিন্তু ভুল করেন না যে দুইটারই কিন্তু অর্ডার হবে না, মানে অর্ডারও চেঞ্জ হয়ে যাবে না। মানে ড্যাগার করার সময় অনেক সময় আমরা এটারও অর্ডার চেঞ্জ করে ফেলি, বাট সবসময় এটা ফার্স্ট কিউবিট আর এটা সেকেন্ড কিউবিট, রাইট? তো এবং মেজারমেন্ট করতে গেলে আমরা বলছি যে প্রবাবিলিটি হচ্ছে, ধরেন 10 পাওয়ার প্রবাবিলিটি কত, এইটা। কিন্তু প্রবাবিলিটির কথা না বলে আমি যদি এইটা বলি যে মেজারমেন্ট করার পরে নতুন স্টেটটা কি হবে, যে মিক্সড স্টেট হয়ে যাবে, বাট সেই স্টেটটা কি হবে, কি হবে, আম, যদি আর কি কম্পিটিশনাল বেসিসে মেজার করি, তাহলে সেটা দেখতে হবে হচ্ছে এরকম যে পাই 00 রো পাই 00, ড্যাগার দিলাম জাস্ট ফর সিমেট্রি, যে ইউ রো ইউ ড্যাগার ওইটার মতো করে। তারপরে পাই 01 রো পাই 01 ড্যাগার, ডট ডট, মানে যে চারটা কেসই আসবে। তো চারটা আসলে লিখতে ইচ্ছা করতেছে না। আচ্ছা ঠিক আছে, তাও একবার লিখি। স্যার কপি করে শুধু ডিলিট চেঞ্জ করে দিতে পারতাম। হয়, বাট মানে তো সেইটুকু লেখা, মানে আমি একবার লিখলাম, কারণ আমি এর পরের বার সবসময় সামেশন সিম্বল দিয়ে লিখবো। সো ইফ আই রাইট দিস, দিস মেক সেন্স, রাইট? এখানে সামেশন সিম্বলটা জে আর কে এর উপরে, ঠিক আছে না? এন্ড ইউ ক্যান চেক যে বের এটা, হ্যাঁ স্যার। করতেছি স্যার, হ্যাঁ, এটা কি বের করতেছি? এটা হচ্ছে আমি একটা 2 কিউবিট সিস্টেম, তার ডেনসিটি অপারেটর হচ্ছে রো, জি স্যার। সেইটাকে কম্পিটিশনাল বেসিসে মেজার করছি। সো মানে দিস ইজ লাইক দিস, যে এটা হচ্ছে রো আছে, একটা 2 কিউবিট সিস্টেম, আই গেস 2 কিউবিট সিস্টেম, এটাকে রো দিয়ে লিখলাম। তো দুইজনকেই মেজার করছি,
দুইটা কিউবিটকেই মেজার করছি। মেজার করার পরে যে আউটপুটটা আছে, ফাইনাল আউটপুট, এটা ধরেন রো প্রাইম যেটা, দিস ইজ গোয়িং টু বি দ্যাট রো প্রাইম। ঠিক আছে, কেন হয় একটু ক্যালকুলেশন করতে হবে, বর্ন রুল, তারপরে হচ্ছে যে মানে বেসিক্যালি প্রবাবিলিটি টাইমস ও মানে ডেনসিটি অপারেটর গুলার গুণফল, মানে মিক্সড সেটটা যদি বের করেন দেখবেন যে এই ফরম্যাটে আসে। এটা এর আগে দেখাইছি, একটু রেকর্ডিং গুলা দেখেন যদি খেয়াল না থাকে, বা আমি বলবো যে এটার জন্য আসলে রেকর্ডিংও দেখা উচিত না, নিজেরা একটু চিন্তা করে বের করা উচিত যে কেন এটা হবে। ঠিক আছে, পিওর স্টেটের জন্য চিন্তা করেন, তারপরে মিক্সড স্টেটের জন্য আসলে বেসিক্যালি এক্সটেন্ড করবেন। ঠিক আছে, নিজেরাই হয়তো বুঝতে পারবেন যে এটা কেন হচ্ছে। ঠিক আছে, ওকে। সো যদি আমার আম, একটা ইউনিটারি অপারেটর কাজ করে তাহলে সেটার সিস্টেমটা দেখতে এরকম, যদি একটা মেজারমেন্ট হয় তাহলে সেটা দেখতে এরকম। তো ইন জেনারেল আমরা দুইটাকে আর কি এখন একই আমব্রেলা বা নোটেশনের আন্ডারে যদি নিয়ে আসি, উই উইল সে যে এ কে রো, এ কে ড্যাগার, এখানে এ কে গুলা হচ্ছে যে কতগুলা আইটেম আছে প্রথম কথা। ঠিক আছে, এই এ কে গুলাকে বলা হয় হচ্ছে ধরেন A1, A2, A3, ডট ডট ডট, এটার যে সেটটার কথা আমি বলতেছি, আম, এই সেটটা হচ্ছে আমাদের বলা হয় আর কি যে সুপার অপারেটর, মানে বেসিক্যালি একটা সুপার অপারেটরকে, ওই যে আমি গতদিন যেটা বলছিলাম, যদি আমি রো কে নিয়ে এসে ফ্ল্যাটেন করে তারপরে দেখাইতাম তখন বলতাম যে এই যে দেখেন, এটা একটা জাস্ট সুপার অপারেটর, একটা ম্যাট্রিক্সই হয়। কিন্তু আমরা যদি ওই রাউটে না যে মানে ডেনসিটি অপারেটরকে ডেনসিটি অপারেটর মতোই রাখি, ফ্ল্যাটেন করব না, তখন সুপার অপারেটরগুলো দেখতে কেমন হয়? সেট অফ অপারেটরস, বা আচ্ছা সেট অফ লিনিয়ার ম্যাপস হয়। ঠিক আছে, যাদেরকে দুই সাইড দিয়ে স্যান্ডউইচ করতে হয়, তারপরে সাম করতে হয়। ঠিক আছে, যেমন আমি বলছিলাম যে ট্রেস দেখতে কেমন, ট্রেস অফ রো দেখতে হচ্ছে বেসিক্যালি, এই ট্রেসটাও একটা ইয়ে অপারেটর, কি বলে, সুপার অপারেটর। তো এটা দেখতে কেমন? এটা দেখতে হচ্ছে, সরি আচ্ছা, এটা দেখতে হচ্ছে এরকম, রাইট? তো তার মানে এখানে ক্রাউস অপারেটর গুলো দেখতে কেমন? ওয়েল, ক্রাউস অপারেটর গুলো বলা হচ্ছে, এইটা হচ্ছে একে নাম দিতেছি। বাই দ্য ওয়ে, এইটা আসলে বইয়ে এক একজন এক একভাবে ডিফাইন করে, কেউ এইটাকে একে বলে, এটাকে একে ড্যাগার বলে, বাট আমি হয়তো এটাকেই বলবো আর কি। তো দ্যাট মিনস আমাদের এখানে ট্রেস যে সুপার অপারেটরটা, আহ, যদি সিঙ্গেল কিউবিট হয় তাহলে এতটুকুই, এই ট্রেস সুপার অপারেটরটা বেসিক্যালি ক্যান বি রিপ্রেজেন্টেড বাই দিস সেট অফ লিনিয়ার ম্যাপস। এতটুকু কি বুঝতে পারছি? গতদিনের এই আলোচনাটা কি বুঝতে পারছিলাম? স্যার ওটা হচ্ছে সুপার অপারেটর সেট, তাই না, ট্রেসের? সুপার অপারেটরের সেট না, আমি হয়তো বলবো যে মানে আপনারা হয়তো বুঝতেই পারতেছেন কি বলতেছি, বাট আমি বলবো হ্যাঁ। ট্রেস হচ্ছে সুপার অপারেটরটা। আচ্ছা। তো সেইটাকে রিপ্রেজেন্ট করা যায় বাই আ সেট অফ কি বলে লিনিয়ার ম্যাপস, মানে এরা তো আবার এন বাই এন ম্যাট্রিক্সও না, এগুলা তো সব রো ম্যাট্রিক্স। তো মানে অপারেটরও আসলে এদেরকে বলা উচিত না। তো হ্যাঁ, মানে সেট অফ লিনিয়ার ম্যাপস আকারে প্রকাশ করা যাবে যদি এই যে আমরা ফ্ল্যাটেন না করি। ঠিক আছে, ফ্ল্যাটেন করলে তখন আবার ট্রেসকে জাস্ট একটা ম্যাট্রিক্স দিয়ে লিখতে পারবেন। আমার কথাটা কি বুঝাইতে পারছি? জি স্যার। সো আমরা যদি ডেনসিটি অপারেটরকে ওর মতোই রাখি, এন বাই এন ম্যাট্রিক্সের মতোই রাখি, ওই ফ্ল্যাটেনের ঝামেলায় না যাই, তাহলে আমরা এক একটা সুপার অপারেটরকে এক্সপ্রেস করতে পারি ভায়া আ সেট অফ লিনিয়ার ম্যাপস। ঠিক আছে, তো সেট নিয়ে আমি কি করব? ওয়েল, সেট নিয়ে সবগুলো অ্যাপ্লাই করবেন, স্যান্ডউইচ করে তারপরে সাম করবেন, তাহলেই আপনি আউটপুটটা পাবেন। ঠিক আছে, এখানে যদিও রো প্রাইম বলার আসলে কোনো দরকার নেই, এটা ওয়ান পাবো, তবে জেনেরিক ভাবে আর কি এটাকে বলতেছিলাম হচ্ছে রো প্রাইম। ঠিক আছে, সো স্যার সুপার, নিচেটা তো রো প্রাইমও হবে না, সেটা তো জাস্ট একটা নাম্বার হয়ে গেল না, হ্যাঁ রো নিচের প্রাইম। একটা জাস্ট নাম্বার হবে, বাট দ্য আইডিয়া স্ট্যান্ডস। মানে এখানে আসলে টু বি অনেস্ট মানে অনেকগুলো কথাই আসলে আমার ঠিক বলা হচ্ছে না, যে এখন ট্রেসকে তো সুপার অপারেটর বলা উচিত না, কারণ এই যে ট্রেসের ম্যাট্রিক্সটা তো এন বাই এন ছিল না, মানে স্কোয়ার ম্যাট্রিক্স ছিল না। তো আই আচ্ছা গেস আচ্ছা। বলা উচিত সুপার ম্যাপ বা এরকম টাইপের বলা উচিত হয়তো। ঠিক আছে, তা আইদার ওয়ে, পয়েন্ট ইজ যে আপনি মানে অপারেটর স্পেসের উপরে যে অপারেটরটা বা লিনিয়ার ম্যাপগুলা, সেইগুলাকে
ফ্ল্যাটেন করে অমুক তমুক করে না করে আপনি জাস্ট বলতে পারেন যে ওইগুলা করেসপন্ডস টু আ সেট অফ লিনিয়ার ম্যাপস। তো এখন এইটা দিয়ে কি করবো, ওয়েল এটা দিয়ে যেটা করতে হবে, মানে ওই লুপে ফেলে সবগুলোকে স্যান্ডউইচ করেন দুই সাইড দিয়ে, যে একে রো একে ড্যাগার দিয়ে, মানে এভাবে করে স্যান্ডউইচ করে সাম করেন, সেটা হবে আপনার নতুন আউটপুটটা। ঠিক আছে, মানে দিস ইজ স্যার বেসিক্যালি বলতে একটা পারেন। কোশ্চেন। হ্যাঁ বলেন। স্যার এই একে আর একে ড্যাগার যেটা মানে মানে এই একে মেইন যেটা, হুম। স্যার এই জিনিসটাকে কি আমার হচ্ছে মানে ইয়ে হতে হবে না, লাইক স্কোয়ার হতে হবে না, রাইট? হ্যাঁ মানে স্কোয়ার হওয়া নেসেসারি না, এটাই আমি বলছি যে এই জন্য আসলে সব জায়গায় আমি যত জায়গায় অপারেটর ইউজ করছি সব জায়গায় আসলে লিনিয়ার ম্যাপ বলা উচিত। ঠিক আছে, যে সুপার স্যার অপারেটর না বলে সুপার ম্যাপ টাইপের কিছু বলা উচিত ছিল আমার। হ্যাঁ, কিন্তু স্যার যদি হচ্ছে এটা স্কোয়ারই না হয় তখন কি এটা হার্মেশিয়ান আর হবে না? না ওই ওই কন্ডিশনে পড়ে যাচ্ছে। আমি কিন্তু আচ্ছা। কারেন্টলি যেটা বলতেছি, আমি বলতেছি যে একদম জেনেরিক ভাবে। ঠিক আছে, যেমন আমি ট্রেসকে আসলে সুপার অপারেটর বলবো না, বাট মানে আমি আর কি অ্যানালজিটা টানার জন্য বলতেছি, কারণ এটা ওই যে স্কোয়ার না, এবং তাতে করে যেটা ওয়ান একটা নাম্বারে চলে আসতেছে। তো আমি যেটা এখন আপাতত বলতে চাচ্ছি, আই গেস একটা ছবি আঁকালে ভালো হবে। সেটা হচ্ছে নর্মাল স্টেট ভেক্টর, মানে এখন ম্যাট্রিক্স দিয়ে চিন্তা করেন আমরা যে, মানে ইনফ্যাক্ট স্টেট কথাটাও আমি ইউজ করবো না, আই এম নট টকিং অ্যাবাউট ফিজিক্স, আই এম টকিং অ্যাবাউট ম্যাথমেটিক্স। ঠিক আছে, আমরা নর্মালি একটা ভেক্টরকে এভাবে কলাম ভেক্টর আকারে লিখতে পারি, আপনি চাইলে রো ভেক্টর আকারেও লিখতে পারেন, বাট লেটস নট গো দেয়ার, কলাম ভেক্টর আকারে লেখা যায়। এইটার উপরে আমরা অপারেটর বলতে পারি, এটা হচ্ছে আমাদের ভেক্টর স্পেস, এবং এইটার উপরে অপারেটর বা আই গেস লিনিয়ার ম্যাপ বলতে পারি। গেস লিনিয়ার ম্যাপ গুলো দেখতে কেমন, ওয়েল ম্যাট্রিক্সের মতো, রাইট? স্কোয়ার হইতে পারে, ইয়া হইতে পারে, ডিপেন্ডস অন দ্য সাইজ, বেসিক্যালি ম্যাট্রিক্স গুণ করতে পারলেই হয়েছে। ঠিক আছে, সো এটা যদি একটা n/1 ডিমেনশনের মানে ভেক্টর মানে ম্যাট্রিক্স দিয়ে আমরা লিখি, আমাদের অপারেটর গুলা হইতে হবে, অপারেটর না সরি, লিনিয়ার ম্যাপ গুলাতে হইতে হবে m/n। এটা নিয়ে তো কারোর কোনো সন্দেহ নাই, রাইট? লিনিয়ার ট্রান্সফরমেশন বা লিনিয়ার, আই গেস লিনিয়ার ট্রান্সফরমেশনও লিখতে পারি। আহ এটা নিয়ে তো কোনো সন্দেহ না, রাইট? কারণ ম্যাট্রিক্স গুণ তো করতে পারতে হবে, এখানে তো n/1 ডিমেনশন না মিললে তো গুণই করতে পারবো না। এটা তো আমরা সবাই বুঝি, তাই না? কোনো হ্যাঁ। কনফিউশন থাকলে বললেন, মানে আমি আসলে বুঝতেছি না কনফিউশন আছে কিনা। আচ্ছা, তো এখন হচ্ছে এইটাকে আমি আবার যদি আবার নতুন ভেক্টর স্পেস বলি, চাইলে এটাকে মানে বেসিক্যালি ইউ ক্যান কনভার্ট ইট টু, বা ইউ ক্যান ম্যাপ ইট টু, যদি m/n হয় তো টোটাল এখানে m×n সংখ্যক এলিমেন্ট আছে। সো এটাকে আপনি যদি m(n×1) ভেক্টর আকারে লেখেন, তাহলে এখানকার যে লিনিয়ার ট্রান্সফরমেশন গুলো আছে সেগুলা দেখতে কেমন হবে, ওয়েল ধরেন p×mn এরকম সাইজের ম্যাট্রিক্স আসবে। তো আমরা এভাবে না, যে আমরা যেটা বলতেছি যে রেদার দেন গোয়িং থ্রু দ্যাট প্রসেস যে আবার ফ্ল্যাটেন করে কাজ টাজ করা লাগবে, আমরা জাস্ট বলতেছি এইটাকে যদি আমরা ভেক্টর স্পেস হিসেবে চিন্তা করি, এইটার উপরে যে লিনিয়ার ট্রান্সফরমেশন গুলো আছে সেইগুলাকে লেখা যায় সেট অফ হচ্ছে যে ম্যাট্রিসেস। ঠিক আছে, সেট অফ ম্যাট্রিক্স গুলোর ডিমেনশন কেমন, ওয়েল দুই সাইডে স্যান্ডউইচ করতে পারবে এরকম হইতে হবে, মানে ডিমেনশন গুলা ম্যাচ করতে হবে। ঠিক আছে, এবং এটা আসলে অপারেটর স্পেস, তো আমরা আসলে শুধু ইয়াও বলতেছি না, মানে যে কোনো লিনিয়ার ম্যাপের কথাও বলতেছি না, আমি ডিরেক্টলি অপারেটরের কথা বলতেছি। তো এই ভেক্টর স্পেসটাকে অপারেটর স্পেস বলে, মানে অপারেটর গুলা যেই ভেক্টর স্পেস ফর্ম করে তাদেরকে অপারেটর স্পেস বলে। মানে যেমন ধরেন কিউবিটের ক্ষেত্রে যদি বলি, যত 2x2 ম্যাট্রিক্স আছে সব, নট জাস্ট ইউনিটারি, নট জাস্ট হার্মেশিয়ান, সবাইকে নিয়ে যে ভেক্টর স্পেসটা ফর্ম হয় সেটাকে বলতেছে অপারেটর স্পেস। এবং ওইটার উপরেও ওই ভেক্টর স্পেসটাকেও 2x2 ম্যাট্রিক্স একটা ভেক্টর স্পেস, ওইটার উপরেও অপারেটর ডিফাইন করা যায়। তো চাইলে করতে পারেন, অসুবিধা নাই, আপনি ফ্ল্যাটেন করে ভেক্টর আকারে কলাম ভেক্টর আকারে লিখে করতে পারবেন। তবে আমরা ওইটা না করে যেটা বলতেছি যে এইটার উপরে লিনিয়ার ট্রান্সফরমেশনগুলো দেখতে কেমন, ওয়েল সেট অফ ম্যাট্রিসেস যেগুলো দিয়ে আপনি গুণ টুন করতে পারবেন, মানে এইগুলো হচ্ছে সব m/n সাইজে, দুই দিক দিয়ে স্যান্ডউইচ করতে পারবেন। ঠিক আছে, তো আমি এগুলাকে কি লিখবো, এই যে a1 a2 এইভাবেই লিখি। সো বেসিক্যালি আপনার অপারেটর গুলা যদি আহ কি লেখা যায়, ও দিয়ে দিই, এটা জিরো লিখি নাই, ও লিখছি।
অপারেটর হচ্ছে এন বাই এন, A1 হচ্ছে এম বাই এন, আর তাহলে A1 ড্যাগার হবে এন বাই এম। তো দেখেন গুণটুন করলে দিস উইল গিভ ইউ অ্যান এম বাই এম ম্যাট্রিক্স। তো এরকম আপনি সবগুলো যে সেটে যতগুলো এলিমেন্ট থাকবে তাদের সবার ডিমেনশন আবার সেম হওয়া লাগবে, ঠিক আছে? স্কোয়ার হওয়া নেসেসারি না, বাট সবার ডিমেনশনই সেম হওয়াটা নেসেসারি। তো এভাবে স্যান্ডউইচ করে তারপরে যোগ করবেন, যোগ করে যে রেজাল্টটা হবে, যে রেজাল্টিং ফাইনাল, যে রেজাল্টিং এম বাই এম ম্যাট্রিক্সটা হয়, ওইটাই হচ্ছে আমাদের আউটপুট, মানে অপারেটর স্পেস। ঠিক আছে? যেমন মানে আমার কথাটা কি বুঝতে পারতেছেন? যেরকম হচ্ছে নর্মাল একটা কলাম ভেক্টরকে একটা এন বাই এন, একটা এন বাই ওয়ান কলাম ভেক্টরকে একটা এন বাই এন ম্যাট্রিক্স কি করে, ম্যাপ করে টু অ্যানাদার এন বাই ওয়ান ম্যাট্রিক্স, রাইট? যেরকম হচ্ছে হ্যাডামার্ট জিরোর উপর, সো আই গেস এইভাবে লিখি, জিরোর উপরে হ্যাডামার্ট অ্যাপ্লাই করলে প্লাস পাওয়া যায়, এই কথাটাই বলতে যাচ্ছি, ঠিক আছে, জেনেরিক ভাবে। তো ঠিক সেরকম সুপার অপারেটর কি করে? ওয়েল, সুপার অপারেটর হচ্ছে একটা অপারেটর থেকে আম, কি বলে, আম, ওর নাম কি, একটা অপারেটর কেমনে দেখানো যায়, যেমন আচ্ছা ডেনসিটি অপারেটরের কথাই বলি। ডেনসিটি অপারেটরকে কোনো একটা সুপার অপারেটর, ঠিক আছে, সুপার অপারেটর লিখলাম, আরেকটা ডেনসিটি অপারেটরে ম্যাপ করবে, দ্যাটস দ্য পয়েন্ট। এবং এটাকে লিখতে পারবেন কিভাবে? ওয়েল, একটা সুপার অপারেটরকে যেমন হ্যাডামার্টকে আমরা ম্যাট্রিক্স আকারে চিন্তা করি, একটা সুপার অপারেটরকে কেমনে চিন্তা করব? ওয়েল, সেট অফ ম্যাট্রিসেস আকারে চিন্তা করব, ওই সেট এলিমেন্টগুলা দিয়ে গুণ করব, এবং গুণ করে মানে দুই সাইডে স্যান্ডউইচ করব, করে স্যান্ডউইচ করব, তারপরে হচ্ছে সাম করব, যে রেজাল্ট হবে ওইটাই হচ্ছে আমার রো প্রাইম। আর বাই দ্য ওয়ে, এই যে সেট এলিমেন্ট যেইগুলা, সেট এলিমেন্ট গুলাকেই আমরা বলি হচ্ছে ক্রাউস এলিমেন্ট, ঠিক আছে? এবং এই ধরনের অপারেটর গুলাকে বলা হয় যে ক্রাউস অপারেটর, ঠিক আছে? এ কে গুলা যদি একটা অপারেটর হয় তাহলে ক্রাউস অপারেটর বলা হয়। আর যদি ডিমেনশন ঠিকঠাক না হয়, অপারেটরের মতো না হয়, যেমন দিস ইজ অলসো ওকে, তো এই জন্য এদেরকে ক্রাউস এলিমেন্ট বলা উচিত, ঠিক আছে? যেমন এগুলো তো আসলে অপারেটর না, এগুলো তো আসলে ওয়ান বাই এন মানে রো ম্যাট্রিক্স। এখন কি সবাই মোটামুটি ক্লিয়ার হয়েছে? জি স্যার। ঠিক আছে। তো হ্যাঁ, মানে দিস ফিলস উইয়ার্ড যে আমরা একটা লিনিয়ার অপারেটরকে একটা সেট অফ অপারেটরস দিয়ে লিখতেছি, বাট রিমেম্বার আমরা যে সেইটা করতেছি ওই ফ্ল্যাটেন করার ভেজালটা না করার জন্য, বেসিক্যালি ওইটা স্কিপ করার জন্য। আমি যদি ওই ভেজালটা নিতে চাইতাম তাইলেও আসলে একদম ফর্মালি সব লেখা যাইতো, একই রেজাল্টই পাইতাম, ঘুরায় খাওয়া লাগতো, এটাই। ঠিক আছে। আচ্ছা, যেরকম আমি বলতেছি, এবং এই ধরনের বেসিক্যালি এই যে অপারেটর, আচ্ছা যতবারই আমি সুপার অপারেটর বললো ততবারই আপনারা মাফ করে দেন, মানে বুঝবেন যে হচ্ছে আমি যে কোনো লিনিয়ার ট্রান্সফরমেশনের কথাই বলতেছি। তো যেরকম হচ্ছে আমি ট্রেসকেও কাইন্ড অফ ধরতেছি। তারপরে হচ্ছে যে ইউনিটারি চ্যানেল বলতে কি বোঝায়? ইউনিটারি চ্যানেল বলতে আমরা রোকে ঢুকাই দিব, এখানকার আউটপুট যেটা পাবো মানে রো প্রাইম, সেটা হচ্ছে ইউ রো ইউ ড্যাগার। তো এইখানকার এই যে ইউনিটারি চ্যানেলটা, এই চ্যানেলটাকে বা এই সুপার অপারেটরটাকে ডেসক্রাইব করা যায়, আই গেস চ্যানেল বলাই ভালো আর কি, এই কোয়ান্টাম চ্যানেলটাকে ডেসক্রাইব করা যায় ইউজিং দিস সেট অফ কি বলে অপারেটরস। এখানে সেট এলিমেন্ট একটাই, ঠিক আছে? একটু আগে যে মেজারমেন্টের কথা লিখছিলাম, কই জানি লিখলাম, হ্যাঁ, এই যে মেজারমেন্টের কথা লিখলাম, এই যে মেজারমেন্ট চ্যানেলটা, এইটাকে লেখা যায় পুরা জিনিসটাকে, যে যে আমি দুইটা কিউবিটকে মেজার করছি, এই কথাটাকেই আমি লিখতে পারি ইউজিং দিস, যে এইখানকার চ্যানেল যেটা, সেই চ্যানেলের অপারেটর গুলা হচ্ছে এইটা। Sorry, এই চারটা অপারেটর আছে, এটা বললেই হবে। ঠিক আছে, এই চারটা ক্রাউস অপারেটর বেসিক্যালি এই চ্যানেলটাকে ডিসক্রাইব করে। আমার ল্যাঙ্গুয়েজটা কি বুঝতে পারতেছেন এখন? ঠিক আছে, হোপফুলি হোপফুলি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন আমি আসি, এখন আমি বলবো যে আচ্ছা, আপনাদের সব শর্ত পূরণ হয় নাই, ঠিক আছে, আপনাদের এখনো মনের মধ্যে একটা কুরকুরানি আছে যে আচ্ছা আমি তো ইচ্ছা মতো এখানে বসায় দিলেই হবে না। ঠিক আছে, যেমন আমি যদি বলি যে আম, কথার কথা, আমার এখানকার অপারেটর হচ্ছে টু টাইমস আইডেন্টিটি,
তাইলে তো অনেক ভেজাল। সে তো বেসিক্যালি কি করবে, সে হচ্ছে রোকে 2002 আর এইদিকে 2002 দিয়ে গুণ করে ছেড়ে দিবে, তো বেসিক্যালি 4 টাইমস রো হয়ে যাবে। আইডেন্টিটি দিয়ে দুই সাইড দিয়ে গুণ দিচ্ছি, বাট দুই আর দুই দুইবার গুণ করতেছি, 4 গুণ হয়ে যাবে। তো এইটা তো ডেফিনেটলি ট্রেস হচ্ছে যে ওয়ান থাকলো না। তাহলে তো যেন তেন ক্রাউস এলিমেন্টগুলো তো যেন তেন বসাইলেই হবে না, শর্ত মেনটেন করতে হবে কিছু। মানে বেসিক্যালি কোয়ান্টাম চ্যানেল আসলে, হ্যাঁ, যে কোনো সুপার অপারেটরকেই আমি এইভাবে লিখতে পারি। বাট বা হচ্ছে যে অপারেটরের লিনিয়ার ট্রান্সফরমেশনকে, অপারেটর স্পেসের উপরে লিনিয়ার ট্রান্সফরমেশনগুলোকে আমি বেসিক্যালি এইভাবে লিখতে পারি। বাট সেই সবগুলোই আসলে চ্যানেল হবে না। চ্যানেল হইতে গেলে দিস হ্যাজ টু অলসো, মানে এই যে আউটপুট যেটা পাবো সেই জিনিসটাকে একটা ভ্যালিড ডেনসিটি অপারেটর হইতে হবে, ডেনসিটি অপারেটরের শর্তগুলো মেনটেন করতে হবে। ঠিক আছে? তো ডেনসিটি অপারেটরের শর্তগুলো কি কি ছিল? ডেনসিটি অপারেটরের শর্তগুলোর মধ্যে একটা ছিল হচ্ছে ট্রেস ওয়ান হইতে হবে। ঠিক আছে, তো আমি বলি যে হ্যাঁ আচ্ছা আমার রো প্রাইম হইতেছে আমার সেট অফ এরকম অপারেটরস আছে। তা আমি দাবি করতেছি যে ট্রেস অফ রো ওয়ান শুড অলসো ইমপ্লাই ট্রেস অফ রো প্রাইমও ওয়ান হইতে হবে। বুঝছে? বাই দ্য ওয়ে, আমি বারবার এইভাবে না লিখে আই ক্যান অলসো রাইট লাইক দিস। ঠিক আছে, মানে এইটা লিখতে আপনারা বুঝে নিয়েন যে আমি আসলে এইটা অ্যাপ্লাই করার কথা বলতেছি। ঠিক যেমনটা আমরা ট্রেস টি আর লিখলে আপনারা বুঝে নেন যে আচ্ছা দুই সাইড দিয়ে স্যান্ডউইচ করে, কে দিয়ে স্যান্ডউইচ করে কাজ করার কথা বলতেছি। ঠিক আছে, ওইরকম আর কি ব্যাপারটা। তো আচ্ছা ঠিক আছে, তো আমি যদি এইটা, ইফ আই রিকোয়ার যে না এটা হইতে হবে, যে যেন তেন বসাই দিলেই হবে না, তাহলে কি হবে? ঠিক আছে, তো আসেন দেখি আমাদের আম, কি বলে, আম, হ্যাঁ, সো আমাদের প্রথম কথা হচ্ছে যে ট্রেস ওয়ান হইতে হবে, এইটা নেসেসারি কিনা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি একটু বলে রাখি। আমরা জিনিসটাকে চিন্তা করব এইভাবে, ঠিক আছে, যে কারেন্টলি আপনারা কিভাবে চিন্তা করছেন যে একটা সুপার অপারেটর হইল বেসিক্যালি আপনি একটা ভিতরে অপারেটর দিবেন, সে আপনাকে আউটপুট আরেকটা অপারেটর দিল, তাই তো? ডিমেনশন অন্য ডিমেনশনেরও হইতে পারে, হোয়াট। তবে মানে আমি যেটা ফোকাস করার চেষ্টা করতেছি যে আপনারা এখন কারেন্টলি হয়তো ভাবতেছেন যে রোটাকে একটা ডেনসিটি অপারেটরই হইতে হবে। তো হ্যাঁ, মানে কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে দিস ইজ ট্রু, বাট রিমেম্বার আমি এই কথাগুলো যে বলছিলাম, এই কথাগুলো ওয়াজ অ্যাপ্লিকেবল ফর লিনিয়ার অ্যালজেব্রা। ঠিক আছে, এই কথাগুলো লিনিয়ার অ্যালজেব্রার জন্য অ্যাপ্লিকেবল ছিল। দ্যাট মিনস মানে এটা আসলে কেয়ার করে না যে আপনার ট্রেস ওয়ান হওয়া লাগবে কি অমুক তমুক। মানে আমি চাইলে এটাও বলতে পারি যে আচ্ছা আমি এই যে ক্যালকুলেশন করলাম এখানে রো এর জায়গায় আমি কথার কথা জিরো ম্যাট্রিক্সটা বসায় দিব। তো জিরো ম্যাট্রিক্স বসায় দিলে যাই গুণ করেন না কেন দিন শেষে তো জিরোই পাবে, তো ট্রেস তো ওয়ান হইল না। ঠিক আছে, তো এই জন্য আসলে মানে আমি বলবো না যে আচ্ছা এই জিনিসটা ট্রেস ওয়ান হওয়া লাগবে, এটা বলবো না। কারণ ইউ শুড থিঙ্ক অফ ইট লাইক আ ফাংশন, যে এ হচ্ছে একটা ফাংশন, এটা একটা ইনপুট দিলে, রো ইনপুট দিলে সে রো প্রাইম আউটপুট দেয়, মানে ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, এইভাবে চিন্তা করেন। তা আমি এইটা বলতে চাচ্ছি না যে এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে ওয়ান, আমি বলতে চাচ্ছি যে অমুক এক্স এর জন্য তমুক ওয়াই দিবে, এরকম একটা বিষয়। ঠিক আছে, তো যেরকম আমরা আসলে যদি এইটা চেষ্টা করতাম যে আচ্ছা এই পুরা জিনিসটা ট্রেস ওয়ান হইতে হবে, গ্যাঞ্জাম বাদতো। বাট আমি এইটা দাবি না করে আমি বলবো যে কোয়ান্টাম চ্যানেল হচ্ছে ওই অপারেটরগুলা, তাদের একটা প্রপার্টি থাকা লাগবে, দ্যাট ইজ ট্রেস প্রিজার্ভিং। মানে ট্রেস অফ রো আর ট্রেস অফ, বা আই গেস এভাবে লিখলে ভালো, ট্রেস অফ রো প্রাইম হবে ট্রেস অফ রো। নিশ্চয়ই এক কথা ইউনিটারি গেট হতে হবে। না, গেট তো, গেটের কোন গেটের কথা বলতেছেন? মানে অপারেটর গুলো ইউনিটারি হতে হবে। না, অপারেটর গুলো তো ইউনিটারি হওয়ার প্রয়োজন নাই আসলে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি আপনাদেরকে ট্রেস প্রিজার্ভিং এটাই পড়ে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন হচ্ছে। আচ্ছা, প্রথম কথা, রো প্রাইম সমান সমান এ রো,
যেটা ডেফিনেশন হচ্ছে বেসিক্যালি এইটা, ঠিক আছে, মানে এই জিনিসটা এক্সপ্যান্ড করা। আপনারা কি এইটা মানেন যে এই যে বেসিক্যালি রোকে রো প্রাইমে ম্যাপ করতেছে এ, এই যে এ যেই ম্যাপটা, এইটা একটা লিনিয়ার ম্যাপ, এটা কি মানেন? কারণ এটা ডেফিনেশনই হচ্ছে এরকম। সো হ্যাঁ, এটা তো। হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ, যদি রো প্রাইম সমান সমান এ রো হয়, সিগমা, বাই দ্য ওয়ে এটা হচ্ছে সবসময় লিনিয়ারিটির ডেফিনেশন। লিনিয়ারিটির বেসিক্যালি দুইটা প্রপার্টি মেনটেন করতে হয়, একটা হচ্ছে অ্যাডিটিভিটি আর একটা হচ্ছে হোমোজিনিটি। তো হোমোজিনিটি অনেক কঠিন নাম, এটার মানে বেসিক্যালি জাস্ট বলে স্কেল করলে স্কেল হইতে হবে এটাই। তো দেখেন, আমি যদি এ একটা চ্যানেল হয়, আম, এইটা মেজারমেন্ট হইতে পারে, এটা ইউনিটারি হইতে পারে, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে। আমি এইখানে রো দিলে রো প্রাইম আসে, আমি এখানে সিগমা দিলে সিগমা প্রাইম আসে। প্রশ্ন হচ্ছে আমি যদি এখানে রো প্লাস সিগমা বসাই তাহলে কি আসে? যদি একটা লিনিয়ার অপারেটর হয় অবশ্যই এখানে রো প্রাইম প্লাস সিগমা প্রাইম আসবে। তো আপনারা এইটা কি প্রুফ করতে পারবেন যে এ অফ রো প্লাস সিগমা সমান সমান রো প্রাইম প্লাস সিগমা প্রাইম? যা যা লাগবে প্রুফ করার জন্য সব ইনফরমেশন এইটুকুর মধ্যে দেওয়া আছে। লিনিয়ারিটি যদি আমার লিনিয়ারিটি প্রপার্টি যদি থাকে তাহলে তো একে তো ভাঙা যায়, দেন তো রো প্রাইম আর সিগমা প্রাইম হয়ে যায় এভাবে। হ্যাঁ, যেহেতু আসলে এখানে সামেশন আছে, এখানে জাস্ট রো প্লাস সিগমা বসাই দিয়ে তারপরে আমরা আলাদা করে ফেললেই দেখা যাচ্ছে এই জিনিসটা চলে আসবে, তাই না? এটা কি দেখাতে হবে? কেউ কি আছেন যে এটা আসলে না অ্যাডিটিভিটি? স্যার, এটা তো মানে বুঝে যাচ্ছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে। কেউ কি আছেন যে মানে বুঝতে কনফিউশন আছে? মানে বোঝা গেলেও আসলে বললেন যে, মানে কারোর যদি অসুবিধা হয় মানে কেউ ইয়া করেন না, ঠিক আছে, যে ইতস্তত করেন না যে জিজ্ঞেস করা ঠিক হবে কিনা, ঠিক আছে। বেসিক্যালি এখানে রো এর জায়গায় মানে যেহেতু এর সিগমা প্লাস রো, মানে রো প্লাস সিগমা বসাইছি, তাহলে এই ডেফিনেশনে রো প্লাস সিগমা বসাইতে হবে, বসায় তারপর স্প্লিট করে ফেলবেন, করলেই বেসিক্যালি এটা চলে আসবে। অ্যাডিটিভিটি মেনটেন করে। আবার আমার যদি স্কেলিং এর কথা বলি, ধরেন আপনি 3 সিগমা বসাইলেন, ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। তো আপনারা কি এটা মানেন যে এটা বেসিক্যালি 3 × রো প্রাইম দিবে? হ্যাঁ, কারণ আসলে এখানে 3 Yes. বসালে 3টা বেসিক্যালি কমন নিয়ে সামনে নিয়ে চলে আসবে। এই প্রপার্টিটার নাম হইতেছে হোমোজিনিটি। ওর এক কঠিন নাম, ঠিক আছে, মানে বেসিক্যালি স্কেল স্কেলিং ফ্যাক্টরটা বাইরে বের করে আনা যায়। তা হ্যাঁ, এই দুইটা প্রপার্টি যদি কেউ মেনটেন করে সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে ও লিনিয়ারিটি মেনটেন করে, ঠিক আছে। তো আপনাদের ধরেন যে 250 যদি কোর্সের কথা মনে থাকে, ওখানে যে লিনিয়ার সার্কিট নিয়ে অনেক গেজানো হয়েছে, তো বেসিক্যালি এইটাই আর কি। তারপরে আপনারা লিনিয়ার প্রোগ্রামিং করেন, ঠিক আছে, ওই লিনিয়ার প্রোগ্রামিং যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো বেসিক্যালি এই লিনিয়ারিটি প্রপার্টি মেনটেন করে, ঠিক আছে। হোমোজিনিটি, ঠিক আছে। তো আম, হ্যাঁ, তো তার মানে এটা একটা লিনিয়ার অপারেটর। সবাই কি মানছেন যে তাহলে অবশ্যই যদি চ্যানেল হইতে হয়, ঠিক আছে, মানে আসলে এটা চ্যানেলেরও শর্ত না, এটা আসলে যদি ওই যে সুপার অপারেটর হইতে হয় তাহলে তাহলে লিনিয়ার হইতে হবে আসলে, ঠিক আছে। আচ্ছা, এখন এখন আসেন, সো প্রথম শর্ত হচ্ছে লিনিয়ার হইতে হবে, না হইলে হবে না, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় শর্ত হচ্ছে এখানে দেখবেন যে, আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে আমি দেখবেন যে আপনারা যদি পুরানো রেকর্ডিংটা দেখেন আমি ওখানে কিছু কনভেক্স লিনিয়ারিটির কথা বলছি। কারণ আসলে টু বি অনেস্ট, আমরা যখন কাজ করতেছি ডেনসিটি অপারেটর নিয়ে, আমরা যখন মিক্সড ডেনসিটি অপারেটর নিয়ে কাজ করছি, তখন আমাদের আহ, মানে যে স্কেলিং ফ্যাক্টরগুলো লাগবে সেগুলো হচ্ছে সব এক একটা প্রবাবিলিটি হয়। তো কখনো আসলে আপনি 3 দিয়ে গুণ করবেন না, কারণ 300% প্রবাবিলিটি আসলে কখনোই লাগবে না। আপনার হয়তো 1/3 লাগতে পারে, 1/5 লাগতে পারে, 0 থেকে 1-এর মধ্যে লাগবে, কখনো নেগেটিভও লাগবে না, ইমাজিনারি নাম্বারও লাগবে না। তো যদি আপনি 0 থেকে 1-এর মধ্যে থাকেন এবং শুধু নন নেগেটিভ নাম্বারের মধ্যেই থাকেন, মানে
এর বাইরে না যান, কোনো নেগেটিভ নাম্বারটা আমরা ইউজ করবো না, এদের সামেশন মানে এইটা দিয়ে গুণ করার কথা বলেন, স্কেলিংটা ওই ধরনের 0 থেকে 1-এর মধ্যে নাম্বার দিয়ে স্কেলিং করার কথা বলেন, যেন টোটাল সাম 1 হয়। এই বিষয়টাকে আর কি কনভেক্স লিনিয়ার বলে। মানে কনভেক্সিটির আপনাদের যে কনভেক্স ফাংশন যে কথাগুলো পড়ছেন সেইগুলো থেকে নামটা আসছে। তো ওইটার ডিটেলসে যাব না, মানে বলতে পারেন যে ওইটা হচ্ছে কনভেক্স লিনিয়ার হচ্ছে লিনিয়ারিটির একটা স্পেশাল কেস, যেখানে স্কেলিং ফ্যাক্টরগুলা 0 থেকে 1-এর মধ্যে এবং সবগুলা যোগ করলে 1 হইতে হবে। মানে ওই যে প্রবাবিলিটি, টোটাল প্রবাবিলিটি 100% মেনটেন করতে হবে এবং প্রবাবিলিটি কখনো 100%-এর উপরে যায় না, নেগেটিভও হয় না। ঠিক আছে? তো কনভেক্স লিনিয়ার কোনো কিছু যদি আর কি লিনিয়ার হয়, ওইটা অলরেডি কনভেক্স লিনিয়ার। তো আমরা তো দেখতেই পাচ্ছি যে এটা আসলে লিনিয়ার, তাহলে এটা আসলে কনভেক্স লিনিয়ারও হবে। এবং আসলে টু বি অনেস্ট আপনার মোটামুটি কনভেক্স লিনিয়ারিটি দিয়ে কাজ করা যায়, তবে লিনিয়ারিটি হইলে আপনি আরো পাওয়ারফুল থাকলো, অসুবিধা নেই। ঠিক আছে? তো এবং আপনারা যদি এটা ডিটেলসে দেখতে চান যে আসলে মার্ক ওয়াইল্ডের বই একটু আছে এটার একটা প্রুফ যে কনভেক্স লিনিয়ারিটি থেকে কেমনে এক্সটেন্ড করে এইটাকে লিনিয়ার করা যায়। তা আমি এখানে গতবার পড়াইছিলাম আর কি ওই অ্যাপ্রোচে, যে কনভেক্স লিনিয়ার কেন লাগবে সেটা এক্সপ্লেইন করে তারপরে লিনিয়ারিটিতে ঢুকছি। তো আর এইবার বললাম অন্যভাবে, যে একবারে ডিরেক্টলি লিনিয়ারিটি দিয়ে ঢুকছি আর কি, লিনিয়ারিটি দিয়েই ডিফাইন করছি। আচ্ছা, এখন তা আমাদের কোনটা লাগবে, কনভেক্স লিনিয়ারিটি? মানে লিনিয়ারিটি লাগবে, মানে কনভেক্স লিনিয়ারিটি হইলে অবশ্যই কনভেক্স মানে। মানে হ্যাঁ, এটা তো একটা সাবসেট হয়ে যায় কেন? হ্যাঁ হ্যাঁ, আমরা যে এটা লিখি না, হ্যাঁ তো এটা তো বলি যে আমরা লিনিয়ার কম্বিনেশন নিলাম 0 আর 1-এর। হ্যাঁ হ্যাঁ, কনভেক্স লিনিয়ার হচ্ছে আলফা প্লাস বিটা 1 হইতে 1 হবে হতে হবে, আর এবং এরা হচ্ছে আলফা 0 থেকে বিটা 1। 0 থেকে 1-এর মধ্যে থাকতে হবে। তো হ্যাঁ হ্যাঁ, মানে আমরা যেরকম যদি মিক্সড ডেনসিটি অপারেটর নিয়ে কাজ করতাম তখন এই যে প্রবাবিলিটি দিয়ে গুণ করে যোগ করে করা লাগে, তো ওই বিষয়টা জন্য আর কি কনভেক্স লিনিয়ারিটি লাগে। তবে লিনিয়ারিটি থাকলে আপনার হাতে আরো বেশি পাওয়ারফুল আর কি। তো আমরা একদম বলবো যে আচ্ছা আমাদের কোয়ান্টাম চ্যানেলগুলোকে সব লিনিয়ার হওয়া লাগবে। ঠিক আছে? মানে আমরা জাস্ট হচ্ছে কনভেক্স করে হচ্ছে একে লাইক মানে মানে কনফাইন করতেছি না, আমরা হচ্ছে বড় হ্যাঁ, স্পেসে কনফাইন করতেছি না, আমরা এটাকে কনফাইন করতেছি না, পুরাপুরি একদম রাখতেছি সব। মানে আপনি চাইলে এই যে 3 দিয়ে গুণ করলেও ভ্যালিড, যে হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। মানে কনভেক্স এটা তো ম্যাথের ক্ষেত্রে ভ্যালিড, আমাদের হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সে যে আমরা ম্যাথ করবো এই ক্ষেত্রেও ভ্যালিড থাকবে। হ্যাঁ, মানে এখানে আসলে টেকনিক্যালি আমাদের লাগবে না, এটাই বলতেছি। আচ্ছা আচ্ছা। তবে থাকলে কিছুটা সুবিধা আছে, মানে কিছু ক্যালকুলেশনের সুবিধা হবে। আমি সমস্যা নেই, ওই সময় আসলে দেখাবো না, অসুবিধা নেই। কিছু এক্সাম্পলে আপনার ওইটা হেল্প করবে, নাইলেও আর কি ঘুরায় পেঁচায় করা যাবে, বাট মানে এটা করলে ডিরেক্টলি হবে, এটাই। আচ্ছা, সেকেন্ড কথা যেটা বলতেছিলাম, যে আচ্ছা ট্রেস অফ রো হচ্ছে 1। ঠিক আছে? তো আপনি ধরেন, মানে ডেনসিটি অপারেটর হইতে গেলে এটা হচ্ছে ফিজিক্সের পার্ট, যে আচ্ছা ডেনসিটি অপারেটর হচ্ছে এমন সব কিছু হইতে হবে যাদের রো ড্যাগার সমান সমান রো হয় এবং ট্রেস অফ রো 1 হয়, এবং হচ্ছে যে যে আম, কি বলে পজিটিভ সেমি ডেফিনিট হইতে হবে, এটসেট্রা। তো ঠিক আছে, ভালো কথা। এখন আমি আপনাকে একটা চ্যানেল দিলাম, ঠিক আছে, এমন একটা চ্যানেল দিলাম আম, যেটা রো দিলে সবসময় যে রো প্রাইমটা দেয়, ঠিক আছে, এটার আউটপুট, মানে আপাতত ধরে নেই এটা একটা কন্ট্রাডিকশন অ্যারাইজ করবে, যেটা আউটপুট দেয় সেটা হচ্ছে যে ট্রেস নিলে আপনি 1 পান। ঠিক আছে, আই গেস রো প্রাইম আছে, তারপরে আপনি যদি এটা ট্রেস নেন তাহলে ধরেন এমনিই লিখে দিই, ট্রেস নিলে 1 পাবেন, হোপফুলি বোঝা যাচ্ছে। ঠিক আছে? আমরা এমন জিনিসই তো চাই যে ট্রেস, রো প্রাইমের ট্রেস নিলে 1 পাওয়া যাবে। আচ্ছা, তবে এখানে আমি যদি এখানে টোয়াইস রো দেই তাহলে কি পাওয়া যাবে? এই পার্টটুকুর কথা চিন্তা করেন, জাস্ট ওই লিনিয়ারিটি, বিশেষ করে হোমোজিনিটির কথা চিন্তা করেন। টোয়াইস রো যদি ইনপুট দেন তাহলে এখানে টোয়াইস রো প্রাইম পাবেন, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ তা- স্যার। লিনিয়ারিটির কারণে। তারপরে যদি সেই টোয়াইস রো প্রাইমের ট্রেস নেন আপনি তো অবশ্যই 2 পাবেন। হ্যাঁ এটাই, মানে আপনি যদি চান যে আচ্ছা আমার এ যাই আউটপুট দিবে, ঠিক আছে, তার ট্রেস সবসময় 1 দিবে, এরকম কোনো ফাংশন, লিনিয়ার ফাংশন অ্যাটলিস্ট আপনি খুঁজে পাবেন না। এমন কোনো লিনিয়ার ফাংশন নাই যেটা ইনপুট যাই দেই না কেন ট্রেস নেওয়ার পরে আউটপুট 1 দেয়, এরকম কোনো ফাংশন নাই, কোনো লিনিয়ার ফাংশন নাই, আপনি প্রুফ করে দিতে পারবেন। আচ্ছা, তাহলে কি করা যাবে? আমি বলবো যে এমন একটা ফাংশন
মানে আমার এ গুলা হচ্ছে এমন একটা ফাংশন হইতে হবে বা লিনিয়ার ম্যাপ হইতে হবে বা সুপার অপারেটর হইতে হবে হোয়াট এভার, যাতে করে ট্রেস অফ রো প্রাইম বেসিক্যালি ট্রেস অফ রো এর সমান হয়, মানে ইনপুট যা দিব তার যেই ট্রেস থাকবে আউটপুটের ট্রেসও সেম থাকবে। এরকম ফাংশন আপনি খুঁজে পাবেন, কারণ দেখেন আপনি যদি এখানে 2 গুণ করেন এখানে তো অটোমেটিক 2 গুণ হয়ে যাচ্ছে। সো আপনি যদি এইটা মেনটেন করেন যে হ্যাঁ এখানে এমন জিনিস ইনপুট ঢুকাবো যার ট্রেস হচ্ছে 1, আপনি তখন অবশ্যই এমন জিনিসই আউটপুট পাবেন যার ট্রেস হইল 1, কারণ এইটা ট্রু। আমি একটু ঘুরায় পেঁচায় বলতেছি, বাট বুঝতে পারতেছেন কিনা, মানে হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ যে এমন কোনো লিনিয়ার অপারেটর আপনি খুঁজে পাবেন না যার জন্য মানে সব ইনপুটের জন্যই আউটপুট যেটা দিবে সবার আউটপুটই ট্রেস নিলে 1 পাবেন, এরকম কোনো লিনিয়ার চ্যানেল খুঁজে পাবেন না। কেন? কারণ আমি সবসময় আপনাকে কন্ট্রাডিকশন দিয়ে প্রুফ করতে পারবো যে 2 দিয়ে গুণ করেন দেখেন ট্রেস 2 হয়ে গেছে, শেষ। সো এমন কোনো লিনিয়ার ফাংশন এক্সিস্ট করে না। তাহলে কি করতে পারি আমরা? আমরা বলতে পারি এমন সেই সমস্ত লিনিয়ার ফাংশন নেই, কারণ চ্যানেল হইতে গেলে প্রথম কথা লিনিয়ার মানে লিনিয়ারিটি মেনটেন করতে হবে। তো এমন লিনিয়ার চ্যানেলগুলোর কথাই বলতেছি আমরা যে এখানে হচ্ছে ইনপুটের যেই ট্রেস আউটপুটের ট্রেসও সেম থাকবে, এইরকম চ্যানেল আপনি খুঁজে পাবেন। ঠিক আছে, এক্সাম্পল যেমন ইউনিটারি চ্যানেলের কথাই চিন্তা করেন। বাই দ্য ওয়ে এই জিনিসটাকে আমি বলতেছি হচ্ছে ট্রেস প্রিজার্ভিং, মানে শুরুতে ইনপুটের যে ট্রেস ছিল প্রিজার্ভিং, ইনপুটের যে ট্রেস ছিল আউটপুটের ট্রেসও সেম রাখতেছে। সো এটাকেই বলতেছে যে ট্রেস প্রিজার্ভ করতেছে। এক্সাম্পল হিসেবে চিন্তা করে দেখেন, আমি যদি এখানে হ্যাডামার্ট গেট অ্যাপ্লাই করি, ঠিক আছে, আর আমার এখানে যদি 0 0 দেই, কথার কথা, বা আচ্ছা আই গেস বারবার 0 0 দিতে ইচ্ছা হচ্ছে না, I/2 লিখে দিই। I/2 মনে আছে যে মিক্সচার 50-50 মিক্সচার অফ 0 and 1। তো আমরা যদি আর কি হ্যাডামার্ট অ্যাপ্লাই করি তাইলে হচ্ছে I/2 এর দুই সাইডে মানে ইউনিটারি গেট যেহেতু দুই সাইডে স্যান্ডউইচ করব, এটা করলে আসলে I/2ই পাবো। দেখবেন এইটারও ট্রেস যা এইটারও ট্রেস তা, এইটার ট্রেস যেহেতু 1 এইটার ট্রেসও 1, শেষ। ট্রেস তার মানে আমাদের আউটপুট ট্রেস 1 রাখার কাজ শেষ। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ঠিক আছে, সো আমাদের চ্যানেলগুলা হচ্ছে এমন সব ফাংশন হইতে হবে, প্রথম কথা ট্রেস প্রিজার্ভ হইতে হবে, মানে ট্রেস প্রিজার্ভিং লিনিয়ার ম্যাপ হইতে হবে, এতটুকু হইল। তাহলে আমাদের ট্রেসও 1 থাকবে, আমাদের আম, ইয়াও কি বলে লিনিয়ারিটিও মেনটেইন হবে, অসুবিধা নাই। আচ্ছা, কিন্তু আরো একটা কন্ডিশন লাগবে, সেটা হচ্ছে ওই যে আমাদেরকে পজিটিভ সেমি ডেফিনিট হইতে হবে। ঠিক আছে, তো পজিটিভ সেমি ডেফিনিট মানে আমি এইখানে রো ইনপুট দিব, এইখানে একটা চ্যানেল আউটপুট দিব, এখানে রো প্রাইম দিলাম, ঠিক আছে, ট্রেস ঠিক থাকলো, লিনিয়ারিটি মেনটেন করলো, কিন্তু এইখানে দিছিলাম হচ্ছে মানে পজিটিভ সেমি ডেফিনিট একটা অপারেটর, তার মানে একটা ঠিকঠাক একটা ডেনসিটি অপারেটর দিছি, কিন্তু এইখানে ধরেন কথার কথা যে আউটপুটটা আসলো সেটা পজিটিভ সেমি ডেফিনিট অপারেটর না, তাহলে তো এটা ডেনসিটি অপারেটর হইল না। তাহলে তো এই যে ম্যাথমেটিক্সটা করলাম আমরা, এটা কোনো ফিজিক্যাল সিস্টেমকে ডিসক্রাইব করবে না, কারণ আমি একটা মিক্সচার একটা সিস্টেমে ঢুকাইছি, বাইর হইলো যেটা সেইটার মানে পজিটিভ সেমি ডেফিনিটি থাকলো না। তার মানে আসলে আমাদের মানে পজিটিভ সেমি ডেফিনিটনেস কেন দরকার ছিল? কারণটা হচ্ছে আমাদের আইগেন ভ্যালুগুলা সব পজিটিভ হইতে হইতো। আইগেন ভ্যালুগুলা কেন পজিটিভ হইতে হইতো? যে ওই পুরান কাহিনী, মানে ধরেন বেসিক্যালি ডেনসিটি অপারেটর হইতে গেলে পজিটিভ সেমি ডেফিনিট অপারেটর হইতে হবে, এবং যেহেতু এটা পজিটিভ সেমি ডেফিনিট অপারেটর হয় নাই, অতএব হবে না। ঠিক আছে, তো আপনি বলতে পারেন আচ্ছা আচ্ছা তাহলে আমি এমন চ্যানেলগুলো নিব যার জন্য আউটপুটটাও পজিটিভ আসবে। ঠিক আছে, এখানে একটু গ্যাঞ্জাম আছে, ঠিক আছে, আমি একটু বলে রাখি আগের থেকে। তো আপনি বলতে পারেন যে আচ্ছা আমার এমন একটা লিনিয়ার ফাংশন নিব যা যে ট্রেস প্রিজার্ভিং, এবং যাকে যদি আমি একটা পজিটিভ সেমি ডেফিনিট অপারেটর ইনপুট দেই তার আউটপুটও একটা পজিটিভ সেমি ডেফিনিট অপারেটর বাইর হয়। এরকম
কোনো যদি আমরা ফাংশন দেখতে পারি দ্যাট উইল রিপ্রেজেন্ট আ প্রপার ম্যাথমেটিক্যাল চ্যানেল, ঠিক আছে, বা মানে ধরেন স্যার কোয়ান্টাম চ্যানেল যেটাকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে পারে, ঠিক আছে, এরকম বলতে পারে। তবে এখানে গ্যাঞ্জাম আছে, দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য স্টোরি, কারণ আসলে এখানে শুধু পজিটিভিটি দিলে হবে না। আমি এখন একটা আপনাদেরকে কাউন্টার এক্সাম্পল দিব, ঠিক আছে। সো প্রথম কথা আমি কি বললাম, আমি বলছি যে এমন সব ম্যাপের কথা চিন্তা করেন, ঠিক আছে। আচ্ছা, ইনফ্যাক্ট আমি হয়তো বারবার রো লিখতেছি দেখে আর কি হচ্ছে, আম, এমন সব লিনিয়ার ম্যাপের কথা চিন্তা করেন যারা একটা অপারেটর ইনপুট নেয়, ধরেন এন বাই এন, এবং একটা অপারেটর আউটপুট দেয়। আমি ডিমেনশনও সেম চাই না। কেন এটা বলতেছি, কারণ ধরেন আমি বলছিলাম যে একটা কোয়ান্টাম সিস্টেমের পরে যা যা করা যায় সেগুলা নিয়ে সবকিছু নিয়ে লিখতে বলতেছি। তো আমার কাছে যদি একটা কোয়ান্টাম সিস্টেমে 2টা কিউবিট থাকে এবং তার মধ্যে থেকে একটা ফেলে দেই, তাহলে তো রিডিউস ডেন্সিটি অপারেটর হয়, তাই না? তো ওটাও তো একটা, মানে কিছু একটা করা, একটা কোয়ান্টাম সিস্টেমের পরে কিছু একটা করছি, যে একটা সিস্টেম ফেলে দিছি। তো কিউবিটটা ফেলে দেওয়ার আগে ওইটা একটা 2 কিউবিট সিস্টেম ছিল, সো এটা একটা 4x4 সিস্টেম ছিল। কিউবিটটা ফেলে দেওয়ার পরে ওটা একটা 1 কিউবিট সিস্টেম হয়ে গেছে, 2x2 সিস্টেম হয়ে গেছে। সো আমরা ওই সমস্ত জিনিসও চাই, মানে যা যা করা যায় সব কিছুর একটা জেনারেল রূপ দিতে চাচ্ছি আমরা, ঠিক আছে। সো এমন একটা ফাংশন খুঁজতেছি, ফাংশন বলতে হ্যাঁ এমন একটা ফাংশন খুঁজতেছি, ফাংশনই বলি, বা এমন একটা ম্যাপ খুঁজতেছি যে একটা অপারেটর ইনপুট নেয়, একটা অপারেটর আউটপুট দেয়। তবে নাম্বার ওয়ান, তাকে অবশ্যই লিনিয়ার হইতে হবে, লিনিয়ার না হইলে ফালাই দিতে হবে, এটা কোয়ান্টাম মেকানিক্স আনাই যাবে না, ঠিক আছে। আচ্ছা, নাম্বার টু, কোনো মানে বাই দ্য ওয়ে আমি শুধু বলছি লিনিয়ার, আমি বলি নাই যে এইটা হারমেশিয়ান হইতে হবে, এটা ইউনিটারি হইতে হবে, এগুলো কিচ্ছু না, আমি বলছি লিনিয়ার হইলেই হবে, শুধু লিনিয়ারিটি মেনটেন করতে হবে, প্রথম কথা। নাম্বার টু, ট্রেস প্রিজার্ভ করতে হবে। ইনপুট সিস্টেম যাই দিব সেটার যে ট্রেস থাকবে, আউটপুটের ট্রেস তাই থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইটা মেনটেন না করলে আসলে আরো একটা অসুবিধা হইতো, যেমন একটু আগে যে বলছিলাম যে এটাকে দ্বিগুণ করলে, বাম সাইডে দ্বিগুণ করলে এখানেও দ্বিগুণ হবে, ট্রেস দ্বিগুণ হয়ে যাবে। আচ্ছা, আমি যদি ইনপুটকে 0 দিয়ে গুণ করি তাহলে তার ট্রেস কত হয়? জিরো। জিরোই হয়ে যাবে। জিরো হবে, জিরো হওয়ার কথা। রাইট। এবং এটা যদি একটা লিনিয়ার ফাংশন হয়, এটার আউটপুটও তো আসলে জিরোই হবে। তো ট্রেস আর কি দুই সাইডে তখন 0 হবে, এবং এটা না হইলে সমস্যা, কারণ আপনাদের মনে আছে কিনা জানি না যে বলছিলাম যে লিনিয়ার ট্রান্সফরমেশনে সবসময় 0কে 0-তে ম্যাপ করে। তো মানে যে ট্রেস ওয়ান যদি বানাইতেই চাইতেন, মানে 0কে 0-তে ম্যাপ করলে তো আপনি ট্রেস ওয়ান বানাইতে পারতেন না। যাই হোক, মানে মেইন কথা হচ্ছে ট্রেস, ইনপুটের যে ট্রেস আউটপুটের ট্রেস সেম থাকতে হবে, দিস ইজ ভ্যালিড, এই দুইটা কম্প্যাটেবল। বাট এখানে কেন আমরা আউটপুটের ট্রেস ওয়ান হইতে হবে এবং লিনিয়ার হইতে হবে এটা বলি না, কারণ ওই দুইটা আসলে কম্প্যাটেবল না, তবে এইটুকু হইলে আসলে আমাদের জীবন চলে যাবে। আর 3 নাম্বার বলতেছি যে আমাদের ওই যে হার্মেশিয়ান এবং পজিটিভ হওয়া লাগবে। তো পজিটিভ সেমি ডেফিনিট অপারেটর তো হার্মেশিয়ানেরই সাবসেট। তো আপনি বলতে পারেন যে আচ্ছা, এ হচ্ছে এমন একটা অপারেটর হইতে হবে যেটা পজিটিভ সেমি ডেফিনিট অপারেটরকে, বা আচ্ছা ইয়াতে শর্টে লিখি পিএইচডি কে পিএইচডি তে ম্যাপ করে, বা সহজে বলতে পারেন যে এটা একটা মানে পজিটিভিটি মেনটেন করতে হবে, এটা লিনিয়ারিটি মেনটেন করতে হবে, ট্রেস প্রিজার্ভ করতে হবে, পজিটিভিটি মেনটেন করতে হবে, এটসেট্রা। এই 3টা প্রপার্টি হইলে হয়তো হয়ে যাবে। আমি আবার বলতেছি যে 3 নাম্বারটাই গ্যাঞ্জাম আছে, ঠিক আছে। তো আমি জাস্ট পজিটিভিটি আপাতত লিখে রাখি, ঠিক আছে। তো একটা একটা কাউন্টার এক্সাম্পল আপনাদেরকে দেখাই, ঠিক আছে, মানে এইটাই ফেমাস একটা কাউন্টার এক্সাম্পল, এবং সব বইয়ে এইটাই থাকে, এবং আমিও আসলে বইয়ের থেকেই মারতেছি। আমরা বিলিভ করব, হ্যাঁ, হ্যাঁ। 3 নম্বরটাকে আমরা বিলিভ করব নাকি, মানে মানে কি কি করবো আমি বুঝতে পারি না, মানে আপনার মাইকের ইয়াটা। 3 নাম্বারটাকে বিলিভ করবে কিনা। ও না, বিলিভ করেন না, মানে এটার সাথে আরো কিছু লাগবে, ঠিক আছে। মানে আমি একটু বলে দিচ্ছি যে এটা আসলে কমপ্লিট পজিটিভিটি লাগবে, মানে শুধু পজিটিভ হইলে হবে না। কমপ্লিট পজিটিভিটি মানে কি সেটা এক্সপ্লেইন করতেছি। তবে ফর নাও
দেখি আমরা আসলে গ্যাঞ্জামটা কই লাগে। যে এ যদি একটা পজিটিভ সেমি ডেফিনিট অপারেটরকে একটা পজিটিভ সেমি ডেফিনিট অপারেটরে ম্যাপ করে, তাহলে তো হয়ে যাওয়া উচিত ছিল। মানে এই যে রো ইনপুট দিছি, রো প্রাইম আউটপুট পাইতেছি, একটা পজিটিভ অপারেটর ইনপুট দিলে সবসময় একটা পজিটিভ অপারেটর আউটপুট পাইতেছে। তো আমার তো মনে হচ্ছে এটা চ্যানেল হবেই, অসুবিধা কি, সবই তো মেনটেন করতেছে। তো আচ্ছা, কাউন্টার এক্সাম্পলটা দেখি। তো এই কাউন্টার এক্সাম্পলটাই সব জায়গায় থাকে, তো বইয়ের থেকেই মারতেছি আর কি। ঠিক আছে। স্যার আপনি কি নিলসন এন্ড চুয়াং ফলো করতেছেন? টু বি অনেস্ট না, আমার বই বলতে কি আসলে কিছু ট্রেডিশনাল এক্সাম্পল থাকে যে আসলে সব বইয়ে এই একই এক্সাম্পল থাকে। ঠিক আছে, মানে যে আর কি প্রথম এইটা কমপ্লিট পজিটিভিটি, মানে মানুষজন ওই যে আগে পজিটিভিটি ভাবতো যে দিস ইজ এনাফ, তারপরে যে আর কি প্রথম এই কাউন্টার এক্সাম্পলটা দেখাইছে, ওই একটা কাউন্টার এক্সাম্পলই আর কি সারা জীবন সবাই চালাইতেছে। ঠিক আছে, যে কেন পজিটিভিটি এনাফ না। তো আমি টু বি অনেস্ট এই জায়গাগুলোতে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে আম, ইয়েটা একটু আম, কি বলে, নিলসেন এন্ড চুয়াং এর ইয়েগুলোতে একটু গ্যাঞ্জাম লাগছে আমার কাছে। ঠিক আছে, মানে গ্যাঞ্জাম লাগছে বলতে পড়তে ডিফিকাল্টি লাগছে, ভুল আছে এটা বলতেছি না। ঠিক আছে। আম, আমি আপনাদেরকে এই রিসোর্সটা বলছি কিনা আমার মনে নাই। আম, আচ্ছা, আমার ব্রাউজার তো মনে হয় দেখতে পাচ্ছেন, রাইট? হ্যাঁ জি স্যার। স্যার। আচ্ছা, সার্চ প্রসিডিওর চ্যানেল না, আমি তো আসলে ইউটিউবে দেখতে চাচ্ছি। হচ্ছে নাম কি জানি, ভুলে গেলাম। আম, আরে হ্যাঁ, ওয়াট্রস, জন ওয়াট্রসের কিসকিটের লেকচার, জন কোয়ান্টাম, এই, আচ্ছা এই ইয়াটা দেখবেন। ঠিক আছে, এটা খুবই জোস। ঠিক আছে। আম, এবং এই লোক কিন্তু কোয়ান্টাম কম্পিউটিং এর আর কি ভালোই আর কি একজন রিসার্চার, যদিও বেসিক্যালি আইবিএম, মানে কি বলে ওকে আর কি, মানে এই নিয়ে লোক অনেক ভারী ভারী কথাবার্তা খুব রেডিমেড স্টাইলে বলে ফেলে, মানে লাইভ বলে ফেলে। বিষয়টা একটু মানে আমাদের হজম হইতে একটু সময় লাগে, বাট আমি উনি জানি না কিভাবে বলে ফেলে। হ্যাঁ, আমি আমি হচ্ছে যে এই লেকচারটা যখন দেখছি, ওর এটা দেখে আমার ভালোই লাগছে। আপনারাও দেখতে পারেন, এটা খুবই ভালো একটা রিসোর্স। তো দেখার পরে মনে হয়েছে যে আচ্ছা, জন ওয়াটার্স তো ভালোই, এর তো দেখি যে বেশ নাইস সিম্পল করে পড়াইতে পারে, ভালোই লাগে। তো এর আবার একটা বইও আছে, তাই আমি ভাবলাম যে আচ্ছা, তাহলে মনে হয় ওর বই পড়লে মনে হয় বুঝতে পারবো। ভাই, ওর বই পড়তে চাই আসলে বুঝছি যে আসলে এই লোকের রেঞ্জ আছে। মানে সে হচ্ছে চাইলে অনেক হাই বুঝাইতে, মানে হাই কথাবার্তা বলতে পারে, আবার চাইলে আর কি অনেক নিচে নাইমে আসতে পারে। ঠিক আছে। তো ইউজুয়ালি যেমন ওর যে বই, ওর বই মানে খুবই ডিফিকাল্ট, ওইটা আসলে আমি ঢুকতেই পারি না, এটা পড়ি নাই পরে আর। ঠিক ঠিক আছে। তো মানে বাট এই এই লেকচারটা সে খুব সিম্পল ভাবে করছে, মানে সবার জন্যই আর কি করছে, মানে এটা হচ্ছে আম জনতার জন্য বানাইছে। ঠিক আছে, তবে আম জনতা বললেও আর কি যদি মনে করেন যে ও আচ্ছা 481 এর কন্টেন্টই জাস্ট, তাও না আসলে। তো আপনারা দেখেন যে এখানে মাত্র 17টা লেকচার আছে বেসিক্যালি, প্রথমটা তো আসলে ফাও ভিডিও। তো এখানে দেখবেন যে কোয়ান্টাম চ্যানেলের একটা লেকচার আছে। টু বি অনেস্ট আমার কাছে খুবই ক্লিয়ার হয়েছে, কোয়ান্টাম চ্যানেলের বিষয়টা খুবই ক্লিয়ার হয়েছে এটা দেখার পরে। এবং এটার সাথে মানে বিশেষ করে ওর লেকচারটা তো দেখলেন, আম, দেখতে হয়তো সময় লাগবে। ওর সাথে হচ্ছে দেখবেন যে এই যে আইবিএম এর একটা লিংক আছে এখানে। ঠিক আছে। তো এখানে গেলে বেসিক্যালি ও যা বলতেছে ওইগুলাই আরো সুন্দর করে আম, হচ্ছে আহ, কি বলে, উম, মানে লেকচার নোট আকারে আর কি বেসিক্যালি দেওয়া আছে। তো যেগুলো ও বলছে যে নিজেরা করে নিয়েন, সেগুলো আসলে এখানে করে দিছে এরকম টাইপের। আচ্ছা, আসতেছে না কেন, লোড হইতেছে না, কি একটা অবস্থা। আচ্ছা, আমি যাই হোক ওই পেজের লিঙ্কটা দিয়ে দেবো না, ওর পুরাটারই লিঙ্ক দিছে, বাট শুধু আম, দাঁড়ান একটা সেকেন্ড। এখানে কোয়ান্টাম চ্যানেলস ইন্ট্রোডাকশন, হ্যাঁ। আচ্ছা, এই যে এটার নেক্সট পেজ, কোয়ান্টাম চ্যানেল বেসিক্স, এই যে এটা পড়তে পারেন, মানে বেশ ম্যাট্রিক্স আকার বেশ ডিটেলসে লিখছে যে কেন কি হইতে হবে না হবে, পড়তে পারেন আর কি। ঠিক আছে। তো এই যে কোয়ান্টাম চ্যানেলস, এইটা দেখবেন, মানে ওই ভিডিওটার যে লিঙ্কটা দেওয়া আছে ওখানে দেখতে দেখতে থাকবেন। ঠিক আছে, একটু আগে লোড হচ্ছিল না। তো মানে দেখছেন তো যে একেবারে কিন্তু ইয়া আকারে লেখে নাই, মানে ধরেন যে বোঝা যাবে না ওইভাবে লেখে নাই। তো এই রিসোর্সটা ভালো আছে। ঠিক আছে। তো আম, দেখতে পারেন, এবং সে বেশ
কোয়ান্টাম চ্যানেলের পার্টটা বেশ ডিটেলসে পড়াইছে, যেটা পড়ানোর কারণে পরের জিনিসগুলো ইজি হয়ে গেছে। তো আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে নিলসন চুয়াং এর চেয়ে এইটা একটা ভালো বেটার ম্যাটেরিয়াল কোয়ান্টাম চ্যানেল ট্যানেল পড়ার জন্য। এইটা পড়ার পরে যখন আপনি নিলসন চুয়াং পড়বেন দেখবেন যে ও আচ্ছা, এটা তো একদম ইজিলি রিডিং পড়ে পড়া যাচ্ছে। আর আমি আপনাদের ব্যাপারে জানি না, আমার জন্য আসলে ভিডিও, আমি আসলে বই টই পড়ার থেকে আসলে ভিডিও টিডিও দেখতে খুবই অভ্যস্ত। ঠিক আছে, তো এইটা আমার জন্য মানে কম সময় লাগে। তো আহ, এইটা খুবই ভালো একটা রিসোর্স, এইটা দেখেন। ঠিক আছে, তো এখন হ্যাঁ, এই রিসোর্সটা বলে দিলাম। ওই পুরো প্লে লিস্টটাই পারলে দেখে ফেলেন, 17টা ভিডিও এবং প্রত্যেকটাই 1 1 ঘন্টার লম্বা লম্বা। প্রথম দিককার গুলো আসলে আপনাদের 481 এর ম্যাটেরিয়াল, তো তারপরেও আসলে চাইলে দেখতে পারেন, বাট আই উড সে যে মেইনলি পরের গুলো দেখেন যেগুলো কি 482 এর জন্য দরকার। ওভারঅল তার অ্যাপ্রোচটা ভালো, এইটাতে খারাপ না, তবে ওর বই করতে গেলে মারা খাবেন। ঠিক আছে, আচ্ছা, তো যেখানে যাচ্ছিলাম যে আমাদের এখানে আসলে একটা কাউন্টার এক্সাম্পল আছে। তো কাউন্টার এক্সাম্পলটা হচ্ছে আহ, মানে আমাদের গোল হচ্ছে কি যে ম্যাথমেটিক্যালি যারা যারা এই প্রপার্টিগুলো মেনটেন করবে তারা সবাই চ্যানেল। যেমন আমি হয়তো আপনাদেরকে এটা বলছিলাম, মনে আছে কিনা জানি না, এই যে দেখেন, বলছি যে ডেনসিটি অপারেটর তারা এই প্রপার্টিগুলো মেনটেন করে, বাট এইটা একটা ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন। আপনি যদি কোনো ম্যাট্রিক্স ধইরা বানাইতে পারেন যারা এই 3টা প্রপার্টি মেনটেন করবে, ওইটা করেসপন্ডিং একটা প্র্যাকটিক্যাল রিয়েল লাইফ সিস্টেমও আপনি বানাইতে পারবেন, যেটা ওই ডেনসিটি অপারেটরটা ওকে রিপ্রেজেন্ট করবে। তো এটা কি অলওয়েজই ট্রু, মানে হচ্ছে যদি এরকম একটা কিছু হয় ম্যাথমেটিক্যালি আমি হচ্ছে বের করতে পারছি, বা হচ্ছে ফিজিক্যালি আমি আপনার বানাতে পারি ইয়েস, মানে এরকম এটা হয় নাকি? এটাই বলতেছে যে এটা একটা ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন, বুঝছেন? আচ্ছা। মানে রো ইজ আ ডেনসিটি অপারেটর ইফ দিস ইজ ট্রু। ঠিক আছে, মানে আই গেস, মানে বুঝতে পারছেন তো কি মানে বল। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি কথা। তো আমরাও আসলে চ্যানেলের ক্ষেত্রেও এরকম একটা জিনিস করতে যাচ্ছি যে রো ইজ ডেনসিটি, আচ্ছা, ডেনসিটি অপারেটর ইফ অ্যান্ড অনলি ইফ এই কন্ডিশনটা ট্রু। তো তার মানে হচ্ছে আপনি যদি এরকম কোনো কন্ডিশনওয়ালা একটা ম্যাট্রিক্স আমাকে ধইরা আয়না দিতে পারেন, আমি খুঁজে 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 বাইর করে দিতে পারবো যে আপনি এইভাবে বানাইলে ডেনসিটি অপারেটরটা বানাইতে পারবেন। এবং আসলে ওইটা রেসিপিও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বেসিক্যালি জাস্ট স্পেকট্রাল ডিকম্পোজিশন করেন, তাইলেই তো আপনাকে একটা অনসাম্বল বলে দিবে যে এই জিনিসগুলো মিক্স করলে উইথ এই প্রবাবিলিটি আপনি এই ডেনসিটি অপারেটরটা পাবেন। আরো ওয়ে থাকতে পারে, বাট দ্যাট ইজ ডেফিনেটলি ওয়ান ওয়ে। তো সেরকম আমরা বলতেছি যে একটা চ্যানেল হবে, অবশ্যই তার লিনিয়ারিটি প্রপার্টি থাকতে হবে, অবশ্যই তার ট্রেস প্রিজার্ভিং প্রপার্টি থাকতে হবে, এবং অবশ্যই তার পজিটিভিটি প্রপার্টি থাকতে হবে। বাট আমরা এই জায়গাটায়ও আসলে ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন চাচ্ছি, মানে এই 3টা প্রপার্টি যারই থাকবে সেই কি চ্যানেল হয়ে যাবে এরকম চাচ্ছি, সেই একটা চ্যানেল হয়ে যাবে, ভ্যালিড চ্যানেল হয়ে যাবে। আপনি আমাকে একটা কোয়ান্টাম সার্কিট বা একটা প্রসেস দেখাইতে পারবেন। ঠিক আছে, মানে প্রসেস বলতেছি বা অপারেশন বলতেছি ইন দ্য সেন্স যে ওই যে আপনি চাইলে কিউবিট ফালাই দিতে পারবেন, নতুন নতুন কিউবিট যোগ করতে পারবেন। তারপরে যে কয়েন টস করে আপনার মনে চাইলে ইউনিটারি অ্যাপ্লাই করলেন, কি আরেকটা ইউনিটারি অ্যাপ্লাই করলেন, কি মেজারমেন্ট করলেন, ওইগুলোও করতে পারবেন। সো সব ধরনের জিনিস করে কোনো না কোনো ভাবে আপনি বানাইতে পারবেন যদি এই প্রপার্টিগুলো মেনটেন করে, এরকম একটা সিনারিও চাচ্ছে। তো হ্যাঁ, মানে কোনো চ্যানেল হলে অবশ্যই এই 3টা প্রপার্টি মেনটেন করবে, বাট মেইন কনসার্নটা হচ্ছে এই 3টা প্রপার্টি যারা মেনটেন করবে তারা সবাই কি কোয়ান্টাম চ্যানেল, এই প্রশ্নটার উত্তর চাচ্ছি। তো থার্ড প্রপার্টিটার জন্যই আমরা আটকে যাব, সেইটাই এই যে আমি এখন কাউন্টার এক্সাম্পল দিচ্ছি। তো এই কাউন্টার এক্সাম্পলটার নাম হচ্ছে বেসিক্যালি পার্শিয়াল ট্রান্সপোজ। ঠিক আছে, তো আগে বলি কি হচ্ছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরেন আমি একটা চ্যানেল, আমি বললাম যে আমি একটা চ্যানেল আবিষ্কার করছি, যে যেটা বেসিক্যালি আপনি যা ইনপুট দিবেন সেটাকে ট্রান্সপোজ করে আউটপুট দেয়। ঠিক আছে, ড্যাগার না, ট্রান্সপোজ, জাস্ট ট্রান্সপোজ। ঠিক আছে, বাই দ্য ওয়ে যদি ড্যাগার হইতো তাহলে কি আউটপুট দিতে বলেন তো? এখানে রো ড্যাগার আসতো। স্যার সেম। তো সেমই তো, এই যে যেহেতু একদম, মানে হার্মিশন। বেসিক্যালি বেসিক্যালি আইডেন্টিটি অপারেশনই হইতো। ঠিক আছে, তো হ্যাঁ, আমি ড্যাগার অপারেশনের কথা বলতেছি না, আমি বলতে চাচ্ছি যে ট্রান্সপোজ করে, মানে কনজুগেটটা করে না।
তা আপনার মাথায় হয়তো মানে অলরেডি একটা খুঁতখুঁচানি লাগতেছে যে পুরা কোয়ান্টাম কম্পিউটিং এ কোথাও তো আমরা ট্রান্সপোজ করি নাই, সব জায়গায় ট্রান্সপোজ আর কনজুগেট একসাথে করছি, ড্যাগার করছি। তো হ্যাঁ, এখানে গ্যাঞ্জাম হবে, বাট আপনি যদি চেক করেন এই এই চ্যানেলটা সবগুলা প্রপার্টি মানে। ঠিক আছে, আসেন প্রুফ করি। সো মানে আমি যদি আর কি এখানে একটু ইয়া করে লিখতে চাই, ঠিক আছে, মানে মূল কথা হচ্ছে আমাদের এখানে যে চ্যানেলটা, এই যে যাকে আমি এ বলতেছি, এ বেসিক্যালি কি করে, রো এর উপরে অ্যাক্ট করে হচ্ছে রো কে ট্রান্সপোজ করে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের মেইন ইয়া। তো আমি এখন জানতে চাচ্ছি যে আচ্ছা, এইটা কি একটা লিনিয়ার অপারেশন কিনা, ট্রান্সপোজ কি একটা লিনিয়ার অপারেশন কিনা। আমি যদি ρ1 + ρ2 আগে যোগ করে তারপরে ট্রান্সপোজ করি, আর আগে ট্রান্সপোজ করে তারপরে যোগ করি, সেম জিনিস পাই না? জি স্যার। হ্যাঁ, মানে যে আগে ম্যাট্রিক্স যোগ করে তারপরে ঘুরায় দেই বা ঘুরায় দিয়ে তারপরে যোগ করি, একই তো জিনিস পাবো। তো দ্যাট মিনস যে বাই ডেফিনেশন আমার চ্যানেলটাই হচ্ছে এই ট্রান্সপোজ করা চ্যানেল। ঠিক আছে, তো এখন দ্যাট মিনস এইটা হচ্ছে ρ1 + ρ2, এইটাকে হচ্ছে a(ρ1 + a(ρ2). তাহলে যে লিনিয়ারিটির একটা প্রপার্টি অ্যাডিটিভিটি মেনটেন করলো। বুঝতে পারছেন কিভাবে প্রুফ করলাম যে এই চ্যানেলটা অ্যাডিটিভিটি মেনটেন করে? বেসিক্যালি বিকজ ট্রান্সপোজ অ্যাডিটিভিটি মেনটেন করে। ঠিক আছে, আবার স্কেলিং প্রপার্টি মেনটেন করে কিনা, ওয়েল 3 রো এটাকে ট্রান্সপোজ করা যেই কথা, আমি রো কে ট্রান্সপোজ করে 3 দিয়ে গুণ করা একই কথা। ঠিক আছে, আচ্ছা, তো এইখানে আপনি এটাও বলতে পারেন যে আচ্ছা আচ্ছা, আমার তো এখানে কমপ্লেক্স নাম্বার থাকতে পারে। রিমেম্বার, কমপ্লেক্স যেহেতু এখানে আমি কমপ্লেক্স কনজুগেট করতেছি না, আইটা বের হয়ে আসবে। সো এ আসলে স্কেলিং প্রপার্টিটাও মেনটেন করতেছে, অসুবিধা নাই আসলে। ঠিক আছে, তো এ আসলে স্কেলিং প্রপার্টিটাও মেনটেন করতেছে, মানে হোমোজেনিটি প্রপার্টিটাও মেনটেন করতেছে। সো দ্যাট মিনস a(ρ)=ρ ট্রান্সপোজ, আপনি চেষ্টা করে দেখতে পারেন, দিস ইজ আ লিনিয়ার অপারেটর, ট্রান্সপোজ একটা লিনিয়ার অপারেটর, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তো আপনি যদি চেষ্টা করে দেখেন যে আসলে লিনিয়ারিটির সব প্রপার্টি মেনটেন করবে, অসুবিধা নেই। সো লিনিয়ারিটি সে, মানে ধরেন আমি যদি বলি যে 1 নাম্বার কন্ডিশন সে ফুলফিল করছে। ঠিক আছে, আচ্ছা, এখন এটা কি ট্রেস কি প্রিজার্ভ করে? ধরেন আমি যদি একটা ডেনসিটি অপারেটর 2x2 এর ক্ষেত্রে আঁকাই, তাহলে বুঝতে পারেন a b c d। হ্যাঁ আমি জানি ডেনসিটি অপারেটর ইয়া হওয়া লাগে, প্লাস মানে আমরা এই কন্ডিশনগুলোর কি এমন একটা জিনিস, এটা তো আমরা ফাংশনের ব্যাপারে কথা বলতেছি, তো সবার জন্য এটা ট্রু হবে এরকম কিছু। তো এটাকে যদি আমি ট্রান্সপোজ করি, তাহলে পাওয়া যায় হচ্ছে ac(bd). ঠিক আছে, আমি হার্মেশিয়ান নিয়ে চিন্তা করতেছি না, কারণ দেখেন আমার গোল ছিল হচ্ছে ট্রেস প্রিজার্ভ করে, এখানেও ট্রেস a+d, এখানেও ট্রেস a+d। ট্রেস কি প্রিজার্ভ করছে? সবাই কি Yes, sir. বুঝতে পারছেন যে ট্রেস প্রিজার্ভ করছে, মানে ট্রেসটা আসলে চেঞ্জ হয় নাই। সো হ্যাঁ, আমি জি আমি স্যার। এখানে একটা এক্সাম্পল 2x2 এক্সাম্পল দিয়ে দেখাইছি, বাট আপনারা চাইলে আর কি এটাও প্রুফ করার চেষ্টা করে দেখেন যে কেমনে প্রুফ করবেন জেনেরিক ভাবে, যে রো এর জন্য। তো হ্যাঁ, মানে ওই যে এইভাবে আগায়েন আর কি। ঠিক আছে, এইভাবে সামেশন কে, এটাই তো ট্রেস। তো ওখান থেকে আর কি আগায়েন যে আচ্ছা রো ট্রেস, মানে রো ট্রান্সপোজের এইটা আর রো এরটা সেম কিনা, জেনেরিক ভাবে প্রুফ করার ট্রাই করেন। আচ্ছা, পজিটিভিটি। তো পজিটিভিটি মেনটেন করতে গেলে আসলে আম, কি হয় আমাদের, আচ্ছা পজিটিভিটি নিয়ে যে কথাটা, সেটা হচ্ছে যে আম, হ্যাঁ, এটা একটা পজিটিভ অপারেটর। ঠিক আছে, আমাদের রো, মানে ধরেন রো, যেটা হচ্ছে রো কে ট্রান্সপোজ করে দেওয়া, এটা একটা মানে পজিটিভিটি মেনটেন করে এরকম একটা জিনিস। মানে আপনি যদি এখানে একটা পজিটিভ সেমি ডেফিনিট অপারেটর ঢুকান, আউটপুটটাও একটা পজিটিভ সেমি ডেফিনিট অপারেটরই আসবে। ঠিক আছে, তো কেন আসবে, আচ্ছা একটু চিন্তা করতে হবে। বাট আমি আপনাদেরকে একটা প্রুফের কথা একটু মনে করে, একদম প্রথম টিউটোরিয়ালে একটা কিছু প্রুফ করছিলেন যে যদি নর্মাল অপারেটর হয়, তো নর্মাল অপারেটরের
আইগেন ভেক্টর গুলা সেম থাকে, আর আইগেন ভ্যালু গুলা বেসিক্যালি এর আইগেন ভ্যালু যদি ল্যামডা হয়, এ ড্যাগারের আইগেন ভ্যালু হয় হচ্ছে ল্যামডা স্টার, আর আইগেন ভেক্টর সেম থাকে, এরকম টাইপের কিছু কথাবার্তা বলছিলাম, মনে আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তো এইখানে আমাদের বলতেছে যে রো যদি একটা পজিটিভ সেমি ডেফিনিট অপারেটর হয়, তো পজিটিভ সেমি ডেফিনিট অপারেটর হলে অবশ্যই হার্মেশিয়ান, এবং হার্মেশিয়ান হইলে অবশ্যই সেটা নর্মাল অপারেটর। তো ঠিক আছে, আচ্ছা, কিন্তু এখানে তো রো ট্রান্সপোজ করতেছি, ড্যাগার তো করতেছি না। তো আমি যেটা বলবো যে দেখেন, এইটার জন্য যদি এইটুকু বের করে থাকেন, তো ট্রান্সপোজ করলে কি হবে, আপনি আরেকবার কনজুগেট করেন এইটার ল্যামডা গুলো বেসিক্যালি কনজুগেটের কনজুগেট হবে, সো সেম বেসিক্যালি এর জন্য যেই আইগেন ভ্যালুগুলো পাবেন সেম গুলো পাবেন, বাট আইগেন ভেক্টর গুলা আমি হচ্ছে এমনে লিখি তাহলে বুঝতে পারবেন, আইগেন ভেক্টর গুলা হচ্ছে কনজুগেট হয়ে যাবে, মানে আচ্ছা, সরি, আমি এখানে আই গেস দুইটা এ লেখাতে আপনারা কনফিউজ হয়ে গেছেন, মানে আমি আসলে এন একটা ম্যাট্রিক্সের কথা, এন নর্মাল অপারেটরের কথা বলতেছি, ঠিক আছে? এ বলতে আমি চ্যানেলের কথা বলতেছিলাম, আর এখানে এ লিখে আমি নর্মাল অপারেটরের কথা বলছি, বুঝছেন মনে হয়? ঠিক আছে। স্যার এই পার্টটা একটু আগে বলবেন, সো যে আচ্ছা ডাবল কনজুগেটের ব্যাপারটা। আচ্ছা, মানে আপনাদের কি এটা মনে আছে যে নর্মাল অপারেটর এন যদি একটা নর্মাল অপারেটর হয়, হ্যাঁ তাহলে তার আইগেন ভ্যালু, ধরেন একটা আইগেন ভ্যালু হলো ল্যামডা, এবং হ্যাঁ মানে করেসপন্ডিং আইগেন ভেক্টরটা হচ্ছে ই, হ্যাঁ। কেটি। তো তাহলে এন ড্যাগারের আইগেন ভ্যালুগুলা হবে হচ্ছে ল্যামডা স্টার এবং বেসিক্যালি সেম আইগেন ভেক্টর ই। এটা কি মনে আছে? এটা প্রুফ? জি স্যার, হ্যাঁ এটা বুঝছি। ঠিক আছে। আচ্ছা, তো আমি আমি বলতে চাচ্ছি যে আমাদের এখানে কি প্রুফ করা লাগবে। আমি আর কি যেটা প্রুফ করতে চাচ্ছি যে আমাদের এই চ্যানেলটা পজিটিভিটি মেনটেন করে, মানে আপনি যদি ইনপুটটাকে একটা পজিটিভ সেমি ডেফিনিট অপারেটর দেন, প্রুফ করতে হবে যে এইটাও পজিটিভ সেমি ডেফিনিট অপারেটর, ঠিক আছে? তাহলেই তো আমরা বলবো যে হ্যাঁ, এ পজিটিভিটি মেনটেন করে, রাইট? যে পজিটিভ ইনপুট মানে ওই যে শুরুতে যেটা বলছিলাম যে এইখানে যদি আমি হ্যাঁ পজিটিভ সেমি ডেফিনিট ইনপুট দেই, তাহলে পজিটিভ সেমি ডেফিনিট আউটপুট দেয়। তো আমি প্রুফ করার চেষ্টা করতেছি যে এইটা একটা পজিটিভ সেমি ডেফিনিট অপারেটর হবে যদি এইটাও একটা পজিটিভ সেমি ডেফিনিট অপারেটর হয়। তো পজিটিভ সেমি ডেফিনিট অপারেটরের ডেফিনেশন ছিল যার সবগুলো আইগেন ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো, তাই তো? তো এখন রো যেহেতু একটা পজিটিভ সেমি ডেফিনিট অপারেটর, অবশ্যই এর আইগেন ভ্যালুগুলো সব গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো। এখন প্রশ্ন হচ্ছে এর আইগেন ভ্যালুগুলো মানে রো ট্রান্সপোজ এর আইগেন ভ্যালুগুলো দেখতে কেমন। তো আমি আর কি এই থিওরেমটা নিয়ে এসেছিলাম এই কারণে যে পজিটিভ সেমি ডেফিনিট অপারেটরগুলা হার্মেশিয়ান অপারেটরের সাবসেট, এবং হার্মেশিয়ান অপারেটর হচ্ছে নর্মাল অপারেটরের সাবসেট। সো একটা ডেনসিটি অপারেটরের যেই আইগেন ভ্যালুগুলা পান, রো ড্যাগারের ক্ষেত্রে আসলে সেমই পান। তো এখানে আসলে বেসিক্যালি কি বলে, হার্মেশিয়ান হওয়ার কারণে আসলে ল্যামডা স্টার আর ল্যামডা সমান হয়ে যায়। এটাও আপনারা প্রুফ করছেন যে রিয়েল আসে অমুক তমুক, ঠিক আছে? তো হ্যাঁ, এটা এটা প্রুফ করছেন। তো আমি আমি আর কি যেটার দিকে ফোকাস করার ট্রাই করতেছি, হ্যাঁ মানে আসলে I guess আমি হার্মেশিয়ানও ইউজ করতে পারতাম। আমি যেটার দিকে মেইনলি ফোকাস করতে চাচ্ছি যে এন ড্যাগারের যদি ইয়াগুলা এরকম হয়, আইগেন ভ্যালুগুলা যদি ল্যামডা স্টার এবং আইগেন ভেক্টরগুলো যদি ই হয়, এন ট্রান্সপোজের কি কি হবে, ঠিক আছে? এন ট্রান্সপোজের, আচ্ছা আই মানে গেস হচ্ছে এখানে, হ্যাঁ বুঝতে পারছি, এখানে হচ্ছে স্যার মাইনাসটা ট্রান্সপোজ কনজুগেট করলে করে দেবো। বেসিক্যালি আমাদের আইগেন ভ্যালু গুলো সেমই থাকে। আইগেন ভ্যালুগুলো সেমই থাকে, হ্যাঁ, কিন্তু আইগেন ভেক্টরের কি হয়? হ্যাঁ, আচ্ছা দেখেন, এইভাবে যদি লিখি তাহলে মনে হয় আপনারা বুঝতে পারবেন আরো বেটার। মানে এই কথাটাই এইভাবে যদি লিখতাম, মানে অফিসিয়ালি লিখলে আর কি এইভাবে লেখা উচিত ছিল, রাইট? হ্যাঁ ইকে, ইকে ল্যামডা কে, মানে যে স্পেকট্রাল থিওরেম দিয়ে যদি লিখি, এইটাকে ধরে যদি এই ইকুয়েশনটাকে ড্যাগার করে দিলে, এখন আসলে স্পেকট্রাল থিওরেম আসলে অনেক পাওয়ারফুল, আপনাদেরকে অনেক কষ্ট করে প্রুফটা দেখাইছিলাম তো তা, কারণ তখন কিছুই জানতেন না, ওটা আসলে থার্ড কোয়েশ্চেন ছিল, ঠিক আছে? তো এখন যেহেতু স্পেকট্রাল থিওরেম জানেন, দেখেন জাস্ট লিটারালি এই ইকুয়েশনটাকে ড্যাগার করে দিলে এইটা চলে আসে। তো আমি যদি ড্যাগার না করে শুধু ট্রান্সপোজ করতাম, কি হইতো? ঠিক স্যার আছে, সেমই থাকতো কারণ এটা তো রিয়েল নাম্বার না। হ্যাঁ, আসলে রিয়েলি থাকতো, মানে আমাদের এখানে হাফ শেডের ক্ষেত্রে সবই রিয়েল থাকতো।
এই জায়গাটা একটা তাহলে গ্যাঞ্জাম তো স্যার চেঞ্জ আছে। এই জায়গাটা একটা গ্যাঞ্জাম আছে। সেটা হচ্ছে ইকে গুলা, যে আইগেন ভেক্টর গুলা যেমন ছিল, এইখানে আসলে ইকে স্টার আসবে। এখন ইকে স্টার বলতে কি বোঝাচ্ছে আমি বলতেছি। ধরেন ধরেন রো হইল প্লাস আই, প্লাস আই যে আইগেন ভেক্টরটা এটা, বা মানে স্টেটটা এটা, মানে মেইন কথা বলতে চাচ্ছি রো এর একটা আইগেন ভেক্টর হচ্ছে এইটা। ঠিক আছে, রো ট্রান্সপোজের আইগেন ভেক্টর হবে এইটা। ঠিক আছে, আপনার বলতে পারে যে আচ্ছা এটা কেন হবে। আচ্ছা, কারণটা আসলে একটু এক্সপ্লেইন করতে গেলে আর কি ডিফিকাল্ট, যে আপনি যদি একদম ইয়াতে করে যদি করেন, মানে ব্র্যাকেট নোটেশনে, তবে আমার বিশ্বাস আপনারা যদি ম্যাট্রিক্সে করেন তাহলে জিনিসটা অনেক ক্লিয়ারলি দেখতে পাবেন। ঠিক আছে, সেটা হচ্ছে মানে একটা নিউমেরিক্যাল এক্সাম্পল নিয়ে যদি করেন তাহলে সেটা দেখতে পাবেন। সেটা হচ্ছে যে ডেনসিটি অপারেটর এগুলো তো হার্মেশিয়ান, তো এটাকে ড্যাগার করলে আসলে সেম জিনিসই থাকে না। তো রো এবং রো ড্যাগার দুই জনেরই আসলে আইগেন ভেক্টরটা সেম। তা আমি আর কি চিন্তা করছিলাম যে স্যার হোয়াট ইজ রো ট্রান্সপোজ। তো আমি রো ট্রান্সপোজকে চিন্তা করতে পারি এইভাবে, যে রো ড্যাগারের জাস্ট কনজুগেট নেওয়া। তো রো ড্যাগারের যদি জাস্ট কনজুগেট নেন, মানে এটার আইগেন ভেক্টর গুলোরও কনজুগেট হবে, তো ওয়ান, আর এখানে যে আই ছিল এটা মাইনাস আই হয়ে যাবে। ঠিক আছে, আমার আসলে আমি টু বি অনেস্ট আমি আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি না, যে হচ্ছে যে দেখেন ট্রান্সপোজ করলে কি হবে। তো আপনার চাইলে করতে পারবেন, অসুবিধা নাই। বাট চিন্তা করে দেখবেন যে এই জায়গায় যে, আচ্ছা এইটাই এটাই মানে আহ, কি বলবো আসলে, এইটা একটু চিন্তা করে দেখেন, এই যে ইকুয়েশনটা আছে, এই পুরা ইকুয়েশনের এই জায়গাতে, মানে আমরা তো জানি যে ব্রায়ের ডেফিনেশন হচ্ছে বেসিক্যালি কেটের ড্যাগার, তাই না? তো এইখানে আমরা যখন ট্রান্সপোজ করব পুরা ইকুয়েশনটাকে, তখন ওই ল্যামডা ট্রান্সপোজ আসবে, এটা নিয়ে তো আসলে টেনশনের কিছু নাই। এখন এইটা ট্রান্সপোজ আসবে, তাই না? আমার আসলে করাই উচিত ছিল পুরাটা, আমি হুদাই আসলে এত কথা বলতেছি, না আসল কাজ না করে। এটাকে যদি ট্রান্সপোজ করি, এই যে এ টাইমস বি হোল ট্রান্সপোজ হচ্ছে বি ট্রান্সপোজ টাইমস এ ট্রান্সপোজ। বুঝতে পারতেছি কি? জি স্যার। এতটুকু কি এগ্রি করেন? স্যার কিন্তু আমি কি এইটাকে এইটা লিখে দেওয়া ঠিক হবে, বা এইটাকে এইটা লিখে দেওয়া কি ঠিক হবে? না, কারণ আমি তো কমপ্লেক্স কনজুগেট করি নাই। ঠিক আছে, সো ওই কনজুগেটটাই আসলে, ধরেন আমি যদি ভিতর থেকে ধরেন ডাবল কনজুগেট করে একটা কনজুগেটকে আর কি এইখানে নিয়ে আসি, তাহলে আর কি বেসিক্যালি এটা ড্যাগার হবে। আবার এইখানে আর কি ডাবল কনজুগেট করি, কারণ নিজেই কোন একটা কমপ্লেক্স নাম্বার নিজেই তার কনজুগেটের কনজুগেট। তো ওখান থেকে একটা কনজুগেট বাইরে বের করে ট্রান্সপোজকে ধার দিয়ে ড্যাগার বানাই দিলাম ধরেন। ঠিক আছে, কেমনে? এই যে এইখান থেকে, এই যে ধরেন এইটাকে আমি লিখতে পারি যে 1/√2 ওয়ান মাইনাস আই এর কনজুগেট। এই যে একটা কনজুগেট বাইরে হলো, ওইটা ওই ট্রান্সপোজের সাথে ধার দিয়ে ড্যাগার বানায় ফেলবো। তখন আমি এইটাকে হচ্ছে যে আহ, ইয়া লিখতে পারবো, উম, মানে হচ্ছে যে ব্রা লিখতে পারবো। ঠিক আছে, তো তখন দেখবেন এইভাবে লিখতে পারবো। তো ইকে স্টার বলতে আমি আসলে ওইটা বুঝাচ্ছি, যে ইকে কে যদি আপনি ম্যাট্রিক্স আকারে লেখেন, এটার যে কমপ্লেক্স নাম্বারগুলো আছে সেগুলো সবগুলোর কনজুগেট নেবেন। ঠিক আছে, যদি আপনার একটা আইগেন ভেক্টর এইরকম হয়, তাহলে রো ট্রান্সপোজের আইগেন ভেক্টর দেখবেন এইরকম দেখতে হবে। ঠিক আছে, এইটা একটু চিন্তা করবেন, আপনি একটা স্পেসিফিক এক্সাম্পল নিয়ে করলে তখন বুঝতে পারবেন। ঠিক আছে, যে কেন হইলো, মানে বেসিক্যালি ওই 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 জায়গায় গ্যাঞ্জাম, যে ট্রান্সপোজ তো আসলে সাথে কনজুগেট একটা ওর দরকার, নাইলে তো আমি ব্রা বা কেট ঘুরায় লিখতে পারতেছি না। ঠিক আছে, তো পয়েন্ট হচ্ছে, আমি ফাইনাল রেজাল্টটা বলি। ফাইনাল রেজাল্ট হচ্ছে রো যদি একটা পজিটিভ সেমি ডেফিনিট অপারেটর হয়, এর যে আইগেন ভ্যালুগুলা এইখানেও সেম আইগেন ভ্যালু পাবেন। দেখেন, এইখানেও ল্যামডা কে ছিল, এখানেও ওই যে ল্যামডা কেই আছে, সেম আইগেন ভ্যালু পাচ্ছি।
বাট আইগেন ভেক্টর গুলা চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট দ্যাট ডাজেন্ট ম্যাটার, কারণ পজিটিভ সেমি ডেফিনিট অপারেটরের ডেফিনেশন হচ্ছে আইগেন ভ্যালুগুলা গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো কিনা এবং আইগেন ভেক্টর গুলা অর্থনর্মাল কিনা। ভেক্টর চেঞ্জ হয়ে গেলেও দেখবেন যে আসলে তারা আবার অর্থগোনালি আছে, মানে সবাই যেহেতু স্টার হয়ে যাচ্ছে, স্টার গুলো আর কি একজন আরেকজনের উপরে অর্থগোনালি হবে। বুঝতে পারছি? সো আপনি যদি চেষ্টা করে দেখেন, এইটা আসলে পজিটিভিটি, মানে পজিটিভিটিও মেনটেন করবে। সো আপনি যদি হচ্ছে যে একটা প্রোগ্রাম লেখেন যে বেসিক্যালি হচ্ছে যে ট্রান্সপোজ করে দিবে, এবং আপনি যেই ইনপুটই দেন না কেন সেই মানে সেটা ট্রান্সপোজ করে দিবে এরকম চ্যানেল, তো দেখবেন যে ও আসলে তিনটা প্রসেসই মেনটেন করবে। তো আপনি বলতে পারেন যে আচ্ছা, এই যেহেতু তিনটা কন্ডিশনই মেনটেন করতেছে, তাহলে মনে হয় এরকম একটা ভ্যালিড কোয়ান্টাম চ্যানেল বানানো যাবে। বাট এই যে আসলে যাবে না। কেন যাবে না এক্সাম্পল হিসেবে দেখাতে গেলে আমি বলতেছি, একটা এক্সাম্পল দিয়ে দিই। সেটা হইল, আই গেস, আচ্ছা, এই যে সরি, এই যে ট্রান্সপোজ যেটাকে ধরেন আমরা চ্যানেল দাবি করতেছি, ওটা যদি আসলে একটা চ্যানেল হয়ে থাকে, এই জিনিসটাও কি একটা চ্যানেল না পুরাটা মিলে? বেসিক্যালি ফার্স্ট কিউবিটের উপরে জাস্ট রো ট্রান্সপোজ করতেছি, সেকেন্ড কিউবিট থাকলে তাকে কিছুই করতেছি না, আইডেন্টিটি, মানে বেসিক্যালি আইডেন্টিটি চ্যানেলের সাথে একটা মানে কি বলবো, যে টেন্সর করছি আর কি বলতে পারে। ঠিক আছে না? তো যদি এটা একটা ভ্যালিড চ্যানেল হয়ে থাকে, তাহলে তো মানে আমি যদি এইখানে কোনো 2 কিউবিট স্টেট ইনপুট দেই, তাহলে এখানেও একটা 2 কিউবিট স্টেটের ডেনসিটি অপারেটর পাওয়ার কথা, ভ্যালিড ডেনসিটি অপারেটর পাওয়ার কথা, তাই না? আমি কিচ্ছু করি নাই, মানে আপনাদের মনে হচ্ছে আচ্ছা এত কি কি করতেছে। আচ্ছা আমি বলি আমার আসলে লাইন অফ রিজনিং কি। আমি আসলে এখানে একটা প্রুফ বাই কন্ট্রাডিকশন করব। ঠিক আছে? প্রুফ বাই কন্ট্রাডিকশনটা কি? যে পার্শিয়াল ট্রেস, সরি পার্শিয়াল ট্রান্সপোজ, সরি মানে যে ট্রান্সপোজ যে চ্যানেলটার কথা বলতেছি, এই চ্যানেলটা আপনি এইখানে রো দিলে, যেটা একটা পজিটিভ সেমি ডেফিনিট অপারেটর দিলে, এটা একটা পজিটিভ সেমি ডেফিনিট অপারেটরই আউটপুট দেয়, লিনিয়ারিটি মেনটেন করে, ট্রেস প্রিজার্ভ করে, সবই ঠিকঠাক করে। কিন্তু যেই আপনি লিটারালি আরেকটা কিউবিটের কথা বলতেছেন, মানে লিটারালি কিছুই করতেছেন না, এই কিউবিট এর মতো আছে, এই কিউবিট এর মতো আছে, মানে দুইটা চ্যানেল এরকম, মানে আমার সাথে আপনি, মানে আপনি আমাকে যে কিউবিটটা দিচ্ছেন সেটার উপরে এই চ্যানেলটা অ্যাপ্লাই করতেছেন, ট্রান্সপোজ চ্যানেলটা অ্যাপ্লাই করতেছেন, আর আরেকটা কিউবিট এমনি আমার হাতে দিয়ে দিচ্ছেন, জাস্ট এইটাই। সো দুইটা চ্যানেলের কথা একসাথে বলতেছি, আর কিছুই না, এদের মধ্যে কোনো ইন্টারাকশন নাই। তাহলে এটাও তো একটা ভ্যালিড কোয়ান্টাম চ্যানেল হওয়া উচিত, যে হ্যাঁ আচ্ছা, ফার্স্ট কিউবিটে ট্রান্সপোজ করতেছি, সেকেন্ড কিউবিটে কিছুই করতেছি না। বাট এইটা আসলে, এই চ্যানেলটা যদি চিন্তা করেন, এই চ্যানেলটা আসলে পজিটিভ সেমি ডেফিনিট অপারেটর গুলাকে সবসময় পজিটিভ সেমি ডেফিনিট অপারেটর রাখে না। ঠিক আছে? ওকে, যেরকম আমি একটা কাউন্টার এক্সাম্পল দেখাইলেই তো হয়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে বলবো যে আমি যে কাউন্টার এক্সাম্পলটা দেখাতে যাবো সেটা হচ্ছে ধরেন বেল পেয়ার। ইফ আই রিমেম্বার কারেক্টলি যে কোনো বেল পেয়ার ইউজ করলেই হয়। তো দেখি, ঠিক আছে, মানে এন্ট্যাঙ্গেলড একটা স্টেট ইউজ করলেই প্রবাবলি হয়ে যাবে। ঠিক আছে? আম, যেমন এইটার জন্য করেসপন্ডিং ডেনসিটি অপারেটরটা কি হবে গতদিন আহ, করছিলেন আপনারা। তো আমি যদি আরেকবার একটু করি তাহলে হচ্ছে, আচ্ছা বাই দ্য ওয়ে আমি এটাকে যে শর্ট হ্যান্ডে ডেসিমেল দিয়ে লিখি, এটা 0+3, তাই না? তো এটার জন্য যদি ডেনসিটি অপারেটরটা লিখি, নিজের সাথে নিজের আহ, যখন হবে তখন হচ্ছে যে এটা 0, 0+0, 3 প্লাস
সরি 3 0 প্লাস 3 3। আমি যদি ম্যাট্রিক্স আকারে লিখি দেখতে কেমন হবে? হাফ, এখানে 1 0 0 জিরো থ্রো ফার্স্টটা 2 বেসিক্যালি 4 কোণায় 4টা এরকম দেখতে হয় আর কি এই বেল পেয়ারটা। ঠিক আছে, আমি জাস্ট ডেনসিটি অপারেটর হিসাব করলাম, যেটা ধরেন আপনাদের মিডে করা লাগবে এরকম টাইপের। ঠিক আছে, তো এখন আমি যদি এই কাজটা করতে চাইতাম তাইলে কি করতে হতো? যে পার্শিয়াল ট্রেস যদি, মানে সরি আবারও বলছি, পার্শিয়াল ট্রান্সপোজ যদি নিতাম তাইলে কি করতে হইতো? ঠিক আছে, তো এখন এই চ্যানেলটা নিয়ে কাজ করাটা এখানে আমি আসলে কিভাবে করতে পারি? ঠিক আছে, আচ্ছা আই গেস আমার ম্যাট্রিক্সে নিয়ে যে আসলে কাজের কাজ হইলো না, কারণ আসলে ট্রান্সপোজ করাটা বেশ প্যারাই হবে, মানে পার্শিয়ালি ট্রান্সপোজ করাটা। আম, কি করি কি করি? আচ্ছা আসলে আমার পুরোটা বাইনারিতে লেখাই লাগবে, নাইলে হচ্ছে না। আচ্ছা এখানে হাফ সামনে আছে, পুরোটা লিখি। 0 0 0 0 প্লাস 0 0 1 1 প্লাস, আপনারা হয়তো বোর্ড হয়ে যাইতেছেন, বাট এই ক্যালকুলেশনটা মানে আপনাদের হাতে ছেড়ে দিতেও সাহস পাইতেছি না, জাস্ট একটু ফাইনালি দেখায় শেষ করি। এটাকে আবার ওই যে ভাঙায় ফার্স্ট কিউবিটের কাহিনী, 0 0 টেন্সর প্রোডাক্ট 0 0, তারপরে হচ্ছে 0 1 টেন্সর প্রোডাক্ট 0 1, কেমনে হচ্ছে বুঝেন? ফার্স্ট কিউবিট সেকেন্ড কিউবিটের কাহিনী আলাদা লিখতেছি। 1 0 টেন্সর প্রোডাক্ট 0, সরি 1 0 প্লাস 1 1 টেন্সর প্রোডাক্ট 1 1। আচ্ছা, জিরো দেখতে কেমন? জিরো হচ্ছে মানে জিরো কেটকে আমরা বেসিক্যালি 1 0 দিয়ে লিখি, আর 1কে আমরা এমনে লিখি। তো এর মধ্যে আসলে কোনো কমপ্লেক্স নাম্বার নাই, সো আমরা সারা জীবন যে ট্রান্সপোজ করলেও যা হয়, ড্যাগার করলেও আসলে তাই হয়। তো মানে এইখানে আসলে জিরো ট্রান্সপোজ জিরোর ব্রা লিখতে পারেন আসলে, বা ওয়ানের ট্রান্সপোজ ওয়ানের ব্রা আসলে লিখতে পারেন, অসুবিধা নাই, কারণ এখানে কোনো কমপ্লেক্স নাম্বার নাই আসলে সেই জন্য। তো এখন আচ্ছা, এই 0 0 1 1 দিয়ে মনে হয় হবে না। তো যাই হোক, এখন আমি যদি পার্শিয়াল ট্রান্সপোজ করি তাহলে কি হবে? মানে বেসিক্যালি এইটাকে ড্যাগার করলে যা হয়, তারপরে এইটাকে ড্যাগার করলে যা হয়, তারপরে এইটাকে ড্যাগার করলে যা হয়, এইটাকে ড্যাগার করলে যা হয়। বুঝছেন কি? হ্যাঁ মানে এখানে ফার্স্ট কিউবিটটাকে হচ্ছে জায়গা হ্যাঁ, করতে হবে। ফার্স্ট কিউবিটটাকে আমরা ট্রান্সপোজ করব। তো আমি বলতেছি যে আচ্ছা 0 আর 1 যেহেতু আছে এখানে, এখানে কোনো কমপ্লেক্স নাম্বার নাই, তো এখানে আসলে ড্যাগার করাও যা, ইয়ে করাও তাই, ট্রান্সপোজ করাও তাই, তো ট্রান্সপোজই করে দেন। তো আমি হয়তো এটা কপি করে চালাই দিই, মানে আপনাদের এটা একটা কাউন্টার এক্সাম্পল, তো অনেক কষ্ট মষ্ট শেষে বুঝবেন যে ও আচ্ছা এটা দিস ইজ নট ট্রু, তো কি লাভ হইলো এখন। আহ, হ্যাঁ মানে তাও একটা কাউন্টার এক্সাম্পল দেখি, নাইলে আসলে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না যে আসলে সমস্যাটা কিভাবে সমাধান করব। তো 1 0 এই দুইটা ঘুরে যাবে, আর এই দুইটাও ঘুরে গেল। আচ্ছা, আর এইটা 1 1 ঘুরে যে সেম জিনিসই থাকবে, এটাও 0 0 ঘুরে যে সেম জিনিসই থাকবে, আমি মাথা ঘামাইলাম না। আচ্ছা, এখন আচ্ছা এটা লেখা দরকার যে দিস ইজ কি বলবো, আম, কি লেখা উচিত? আচ্ছা এটাকে বি অন রো বলি, মানে বি মানে হচ্ছে আমার এই পুরাটা আর কি, ধরেন আগের এ এর সাথে কনফিউজ করতে যাচ্ছে না। বি মানে হচ্ছে যে পার্শিয়াল ট্রান্সপোজ করা এবং সেকেন্ডটাতে আইডেন্টিটি কোনো কিছু না করা। ঠিক আছে, তো আমি যদি এখন মানে বেসিক্যালি এটাকে যদি রো প্রাইম বলি আর কি, তো এই ট্রেস অফ রো প্রাইম যদি নেওয়ার চেষ্টা করি তাইলে কি আসবে? তো ট্রেস অফ রো প্রাইম নিতে গেলে আমি আপনাদেরকে একটা জিনিস বলছিলাম যে ট্রেস অফ মানে ট্রেস অফ মানে ট্রেস টেন্সর প্রোডাক্ট ট্রেস নিতে পারেন। ঠিক আছে, তো এখানে হাফ সামনে কমন আছে, দেন এইখানে
ট্রেস দিলে সাইক্লিক প্রপার্টি ইউজ করে এখানে ওয়ান আসবে, এখানে ওয়ান আসবে। তো ওয়ান টাইমস ওয়ান ওয়ান, প্লাস এইখানে হচ্ছে জিরো আর ওয়ানের ইনার প্রোডাক্ট, এটা জিরো হয়ে যাবে। তারপরে এইটা হচ্ছে ওয়ান আর জিরোর ইনার প্রোডাক্ট, এইটাও আসলে জিরো হয়ে যাবে। এইখানে যেটা ওয়ান সেটাও হয়ে যাবে। তো এখানে আসলে ট্রেস ওয়ানই আছে। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, তাইলে কি হইল? আচ্ছা, আমাদের ট্রেস ঠিক আছে, ঠিক আছে, ট্রেস ঠিক আছে, কিন্তু আম, এইটার মানে কি আমাদের আসলে সবসময় হচ্ছে যে ইয়ে থাকবে যে আমরা যে, আচ্ছা দাঁড়ান, আমি আসলে এটাকে কিভাবে বলবো আমি বলতেছি, চিন্তা করে। আম, মানে ধরেন, আই গেস এটাকে কিভাবে বলা যেতে পারে। আম, হুম, আচ্ছা, এইভাবে এইভাবে চিন্তা করি। মানে ট্রেস ঠিক আছে, কিন্তু এটা পজিটিভ সেমি ডেফিনিট অপারেটর আছে কিনা এটা একটু চিন্তা করি। হুম, আচ্ছা, এটা হাফ এইখানে। আচ্ছা, এটা আরেকবার একটু লিখি, সরি আপনাদেরকে ধৈর্য ধরে ধরতে বলি একটু। জানি যে সময় অনেক ওভার হয়ে গেছে, বাট শুরুও করছি অনেক দেরিতে। আবার মানে ওই টু কিউবিট সিস্টেমে লিখলাম। তো এখন আপনারা এটাকে যদি লেখেন, প্রথম কথা, এই যে অপারেটরটা রো প্রাইম যেটা, আপনারা দেখেন তো এটা কি বেসিক্যালি সোয়াপ অপারেশন, হাফ ইনটু সোয়াপ অপারেশন কিনা। আমি অন্যভাবে বলতেছি আর কি। সো জিরো জিরো জিরো, এখানে জিরো জিরো জিরো, তারপরে হচ্ছে, সোয়াপের ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, তো এইখানে হচ্ছে জিরো, এখানে ওয়ান দিবে, এখানে জিরো ওয়ান জিরো জিরো, আর এখানে জিরো 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 ওয়ান, এইটা দিবে। আচ্ছা, তো হ্যাঁ, এটা দেখবেন বেসিক্যালি সোয়াপ গেটের ইয়া, সেই জন্য আর কি সহজে হয়তো দেখলে বোঝা যেত। তো আমি আবার এখন আমাদের আইগেন ভ্যালু বের করা লাগবে যে সেমি ডেফিনিট অপারেটর কিনা। তো যাই হোক, আইগেন ভ্যালু যদি বের করেন দেখবেন যে আসলে সোয়াপ অপারেটরের একটা আইগেন ভ্যালু হচ্ছে বেসিক্যালি -1। ঠিক আছে, তো বেসিক্যালি এইখানে একটা এইখানেও আসলে একটা ইয়া আছে আপনার, আইগেন ভ্যালু আছে যেটা হচ্ছে -1 টাইমস হাফ। তো একটা আইগেন ভ্যালু হচ্ছে -1/2। তো তার মানে রো প্রাইম আসলে একটা পজিটিভ সেমি ডেফিনিট অপারেটর না। এবং কোনটা না সেটাও বলতেছি, আপনারা যদি চেক করে দেখেন যে এটা একটা আইগেন ভেক্টর কিনা চেক করবেন। সেটা হচ্ছে 1/√2, মানে বেল পেয়ারের মধ্যেই একটা বেল পেয়ার এরকম ছিল না? এটা কি একটা বেল পেয়ার ছিল, মনে আছে? জি স্যার। হ্যাঁ স্যার। এইটা দেখবেন, এইটার একটা আইগেন ভেক্টর কেন বুঝতেও পারতেছেন না, যে সোয়াপ করলে বেসিক্যালি জিরোর জায়গায় ওয়ান, ওয়ানের জায়গায় জিরো করলে বেসিক্যালি একটা গ্লোবাল ফেজ আসে। কিন্তু এইখানে আমরা আইগেন ভেক্টরের কথা বলতেছি, তো আইগেন ভেক্টরটা আসলে -1। তো এটার একটা আইগেন ভেক্টর হচ্ছে এটা, এবং করেসপন্ডিং আইগেন ভ্যালুটা দেখবেন -1/2 আসে। আর অ্যাটলিস্ট একটা আইগেন ভেক্টরও যদি নেগেটিভ আসে তাহলে এটা পজিটিভ সেমি ডেফিনিট অপারেটর হবে না। তো তাইলে কি দাঁড়াইলো? তাইলে যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে পার্শিয়াল ট্রান্সপোজ, বা এই যে ট্রান্সপোজ যে অপারেশনটা আমি বলতেছিলাম, সেটা হ্যাঁ, এইটা হচ্ছে লিনিয়ার, ট্রেস প্রিজার্ভ করে, পজিটিভিটিও মেনটেন করে। কিন্তু যখন আপনি ওর সাথে জাস্ট লিটারালি কিছুই না, একটা সেকেন্ড কিউবিটের কথা জুড়ায় দিতেছেন, মানে লিটারালি কোনো ইন্টারাকশনও করতেছেন না, জাস্ট জুড়ায় দিতেছেন, ওই জিনিসটা আর সাথে সাথে পজিটিভিটি মেনটেন করতে পারতেছে না। ঠিক আছে, তো এমন অনেক ফাংশন আছে যারা পার্শিয়াল ট্রান্সপোজের মতো। আমি জানি না কারা কারা আছে, কারণ ডেফিনেটলি এক্সিস্ট করে, আর একটাই এক্সাম্পল সবাই দেয়। তো আর বেশি এক্সাম্পল আপনাকে, দ্বিতীয় আরেকটা এক্সাম্পল আমি দিতে পারবো না। স্যার পার্শিয়াল ট্রান্সপোজ অ্যাকচুয়ালি মাল্টি কিউবিট সিস্টেমে আসলে কোয়ান্টাম চ্যানেল ফর্ম করতে পারে না। ইয়েস, কারণ এই যে, কারণ সে যদি আসলে কোয়ান্টাম চ্যানেল ফর্ম করত, অবশ্যই এইদিকে যদি আমি একটা ডেনসিটি অপারেটরের কথা বলি, এইদিকেও আমাকে একটা ডেনসিটি অপারেটর দিতে হবে। মানে ডেনসিটি অপারেটরের মধ্যে কি কি ইনফরমেশন আছে, ওই যে স্টেট ভেক্টর, বন্ড রুলের প্রবাবিলিটি গুলা মেনটেন করে, তারপরে প্রবাবিলিটি সবসময় গ্রেটার দেন 0 এন্ড লেস দেন 1 এর মধ্যে থাকে, এই সমস্ত ইনফরমেশন আছে। তো যেহেতু পজিটিভ সেমি ডেফিনিটনেস মেনটেন করতেছে না, তার মানে কোথাও না কোথাও গিয়ে গ্যাঞ্জাম হবেই। ঠিক আছে, যেমন আপনি আহ,
যেমন লিটারালি আমি যদি আপনাকে বলি যে আচ্ছা এই যে ডেনসিটি, এটাকে যদি আমি বলি যে দিস ইজ আ ডেনসিটি অপারেটর, দিস ইজ রং, এটা ডেনসিটি অপারেটর না, ঠিক আছে, অনেক কারণে না বলতে পারি, ঠিক আছে। আপনি আহ, মানে যেমন ধরেন কি, হ্যাঁ মানে মানে আপনি যদি আর কি এটা স্পেকট্রাল ডিকম্পোজিশন করে চিন্তা করেন যে আচ্ছা এটা কোনো ইয়া আসে কিনা, কোনো অনসাম্বল পাওয়া যায় কিনা, তো ওই অনসাম্বলের মধ্যে একটা থাকবে যে মাইনাস হাফ আইগেন ভ্যালু, তো প্রবাবিলিটি তখন মাইনাস হাফ আসতেছে, মানে গ্যাঞ্জাম হবেই গ্যারেন্টিড। তো আসলে আপনার কন্ডিশনটা তাহলে কি হওয়া লাগবে এখন বলি। সো বেসিক্যালি পজিটিভিটি শুধু হইলে হবে না, আপনার যেটা লাগবে কমপ্লিট পজিটিভিটি। তো কমপ্লিট পজিটিভিটি মানে কি, সরি আচ্ছা আমি পজিটিভিটি, কমপ্লিট পজিটিভিটি মানে হচ্ছে আপনি আমাকে যেই ম্যাথমেটিক্যাল ফাংশনটা দিছেন, ঠিক আছে, আপনি আমাকে একটা ম্যাথমেটিক্যাল ফাংশন দিলেন, সেই ফাংশনটা আমি রো এর উপরে অ্যাপ্লাই করলে রো প্রাইম পাওয়া যায়। আপনি বললেন, আমি জিজ্ঞেস করলাম আচ্ছা এটা কি লিনিয়ার, আপনি বললেন হ্যাঁ লিনিয়ার, ওকে ফার্স্ট চেক ডান। আমি বললাম আচ্ছা এটা কি ট্রেস প্রিজার্ভ করে, আপনি বললেন হ্যাঁ এটা ট্রেস প্রিজার্ভ করে, আপনি বললেন ওকে ঠিক আছে। আচ্ছা তারপর আমি বললাম আচ্ছা এটা কি পজিটিভ, তো আপনি দেখলেন যে হ্যাঁ আচ্ছা এটা পজিটিভ, আচ্ছা ঠিক আছে। তারপরে আমি বলবো আচ্ছা এই যে এই চ্যানেলটা, ঠিক আছে, আচ্ছা রো রো প্রাইম না লিখে মানে পুরাই যে টু কিউবিট চ্যানেলটা, মানে ধরেন এ টেনসর আইডেন্টিটি চ্যানেল, এইটাও কি একটা পজিটিভ চ্যানেল? আপনি বললেন যে হ্যাঁ এটাও একটা পজিটিভ চ্যানেল। আচ্ছা, তো এটাকে বলে হচ্ছে সেকেন্ড অর্ডার কমপ্লিট চ্যানেল, মানে সেকেন্ড অর্ডার পজিটিভিটি বা এরকম টাইপের কিছু একটা বলে। তারপর আমি বললাম যে আচ্ছা যদি থার্ড আরেকটা অ্যাড করি, আপনি দেখলেন যে হ্যাঁ এটাও করে। আচ্ছা ফোর্থ আরেকটা যদি অ্যাড করি, এটাও করে। তো আপনি এরকম করে যত ইচ্ছা বসাইতে থাকেন, সবগুলাই যদি পজিটিভ হয়, মানে আপনার মনের ইচ্ছা মতো আপনি ধরেন আইডেন্টিটি চ্যানেল বসাইতেই থাকলেন, বাট স্টিল দিস প্রিজার্ভস পজিটিভিটি, মানে পজিটিভ সেমি ডেফিনিট একটা অপারেটর ইনপুট দিলে ওই সাইডেও একটা পজিটিভ সেমি ডেফিনিট অপারেটর আউটপুট পান, তখন আমি বলবো যে ওকে এ ইজ কমপ্লিটলি পজিটিভ। মানে এ কোনোভাবেই আপনি এরকম মানে আহ, কি বলে আইডেন্টিটি চ্যানেল অ্যাড করে দিলে যদি মারা খেয়ে যেত তাহলে তো বিপদ ছিল, ঠিক আছে। তো সে বেসিক্যালি এমন ফাংশন যদি আপনাকে দেন, আমাকে দেন, যেটা আসলে সবসময় পজিটিভের মধ্যেই থাকবে যতই আইডেন্টিটি চ্যানেল ঢুকান না কেন, তখন তাদেরকে আমরা বলি কমপ্লিটলি পজিটিভ চ্যানেল, ঠিক আছে। যেমন আপনি চেক করে দেখতে পারেন, এই যে মেজারমেন্ট বা ইউনিটারি এগুলো তো কোয়ান্টাম চ্যানেল বলতেছি। তো আপনি যদি যে কোনো একটা ইউনিটারি অ্যাপ্লাই করেন, তার সাথে আপনি যতগুলো আইডেন্টিটি বসান না কেন, দিস ইজ এগেইন গোয়িং টু বি পজিটিভ চ্যানেল আর কি, ঠিক আছে, মানে পজিটিভিটি মেনটেন করবে আর কি, ঠিক আছে, যতগুলো বসাতে চান না কেন। তো এই জন্য আমরা বলি যে ওকে ইউ ইজ দেন আ কমপ্লিটলি পজিটিভ চ্যানেল। বুঝতে পারছেন, আইডিয়াটা বুঝতে পারছেন? ঠিক আছে। আমি জানি যে এখানে আসলে খুব ক্ষুদ্র একটা বিষয় নিয়ে বললাম, বাট আপনি আপনি যখনই দেখবেন যে ওকে হোয়াট ইজ আ কোয়ান্টাম চ্যানেল, এখন আমি আসি কেন এত কথা বললাম। আম, আপনারা যদি দেখেন যে আচ্ছা কোয়ান্টাম চ্যানেলের ডেফিনেশন কি, কোয়ান্টাম চ্যানেলের ডেফিনেশন হচ্ছে সিটি, সরি, সিপিটিপি ম্যাপ। যেরকম ফিজিক্সের মানুষজন হয়তো অনেক শুনছেন এটা সিপিটিপি ম্যাপ, সিপিটিপি ম্যাপ। তো হোয়াট ইজ সিপিটিপি ম্যাপ? কমপ্লিটলি পজিটিভ ট্রেস প্রিজার্ভিং ম্যাপ মানেই হচ্ছে লিনিয়ার ম্যাপ। তো বেসিক্যালি আপনি যদি এমন কোনো লিনিয়ার ম্যাপ পান যেটা একটা কমপ্লিটলি পজিটিভ ট্রেস প্রিজার্ভিং ম্যাপ, ঠিক আছে, তাহলেই এটা একটা কোয়ান্টাম চ্যানেল। তো ফিজিসিস্টরা বলে যে সব কোয়ান্টাম চ্যানেল হচ্ছে সিপিটিপি ম্যাপ এবং সব সিপিটিপি ম্যাপ হচ্ছে কোয়ান্টাম চ্যানেল। শেষ, ঠিক আছে। আপনারা যদি তীব্র স্যারের লেকচার টেক্সট শুনে থাকেন দেখবেন যে এরকম সিপিটিপি ম্যাপের কথা অনেক সময় বলে আর কি, ঠিক আছে। তো এই, ঠিক আছে। তো কোয়ান্টাম চ্যানেল মানে কি সিপিটিপি ম্যাপ। তো মানে জিনিসটা কি হইলো, ইফ আ ম্যাপ ইজ আ সিপিটিপি ম্যাপ, ঠিক আছে, ইফ আ ম্যাপ ইজ এ মানে লিনিয়ার সিপিটিপি ম্যাপ আর কি, মানে এখানে কমপ্লিটলি পজিটিভ বলতেছি, তো পজিটিভ হইতে গেলে তো আসলে লিনিয়ার ম্যাপ আগে হওয়া লাগবে, তারপর পজিটিভিটি মেনটেন করা লাগবে, নর্মাল হওয়া লাগবে, ও তো ওইগুলো তো আছেই, ঠিক আছে। তো মানে লিনিয়ার আসলে আরো আগেই হয়ে হয়ে গেছে আর কি। তো
লিনিয়ার তো হইতেই হবে এবং ওইগুলো সবই, সো যে কোনো সিপিটিপি ম্যাপই হচ্ছে কোয়ান্টাম চ্যানেল। ঠিক আছে, ঠিক যেমনটা যে কোনো পজিটিভ সেমি ডেফিনিট অপারেটর যার ট্রেস 1 সে হচ্ছে একটা ডেনসিটি অপারেটর, সেরকম যে কোনো সিপিটিপি ম্যাপই হচ্ছে একটা কোয়ান্টাম চ্যানেল। আপনি আপনি আমাকে এরকম একটা সিপিটিপি ম্যাপ দেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো কোনো না কোনো ভাবে একটা সার্কিট বা একটা প্রসেস আমি দাঁড়া করায় দেখাই দিতে পারবো, এই যে দেখেন এই প্রসেসের মধ্যে দিয়ে ইভলভ হইলে আপনার এই তার ম্যাথমেটিক্যাল রূপটা দাঁড়ায় আপনার এই সিপিটিপি ম্যাপটা। বুঝতে পারছেন? তো আজকের পুরো আলোচনার বিষয় হচ্ছে বেসিক্যালি কোয়ান্টাম চ্যানেল হইলো এই জিনিস। বুঝছেন? তো আজকের জিনিসটা হয়তো একটু হেভি হয়ে গেছে, বাট টু বি অনেস্ট দিন শেষে আলোচনার বিষয় হচ্ছে এইটাই, যে তিনটা কন্ডিশন মেনটেন করতে হবে: লিনিয়ারিটি, ট্রেস প্রিজার্ভিং এবং কমপ্লিটলি পজিটিভ। যদি কোনো ফাংশন এই তিনটা জিনিস মেনটেন করে, ইউ আর ডান, ওইটা একটা কোয়ান্টাম চ্যানেল। কোনো না কোনো কোয়ান্টাম সিস্টেম আপনি দাঁড়া করাই দিতে পারবেন, যেটা যেটার ম্যাথমেটিক্যাল রূপ হচ্ছে দেখতে ওই রকম। ঠিক আছে, তো এটা তো বুঝলাম যে এত কিছু করলাম, বাট এটা হচ্ছে আমাদের খুব একটা লাভ কি হইতেছে? আচ্ছা, এখন ওই যে বললাম আমরা এইটা এখন একটা কোনো কিছু ডেসক্রাইব করার ওয়ে পাইলাম। ঠিক আছে, কোয়ান্টাম চ্যানেল এইটা পড়ানোর গোলটা হইল আপনার সার্কিটের উপরে কি কি হইতে পারে সেইগুলা সব কিছুকে ডেসক্রাইব করতে পারে। আস্তে আস্তে যাব আমি হচ্ছে যে ইররকেও আমরা ডেসক্রাইব করব, তো ইররকে ডেসক্রাইব করার জন্য ইররও একটা কোয়ান্টাম চ্যানেল, তো এটাকে কিভাবে ডেসক্রাইব করবো সেটা আজকে আমি মানে ধরেন ম্যাথ করাইলাম না, তো আগামী দিন মানে ম্যাথও আমি হয়তো বলবো না আগামী দিন যেটা করাবো, তবে আম, গতদিনে যে কিছু কথা বলতেছিলাম যে ওকে এই যে আপনার এইটার ক্রাউস অপারেটর হচ্ছে এই যে নতুন সিস্টেম জোড়া দেওয়ার ক্রাউস অপারেটর হচ্ছে এইটা, একটা সিস্টেম ফেলে দেওয়ার যে পার্শিয়াল মানে যে আপনার যে পার্শিয়াল ট্রেস দিচ্ছেন ওইটাও একটা কোয়ান্টাম চ্যানেল। ঠিক আছে, তো মানে ওইগুলাকেও আসলে আমরা কিভাবে এই যে ক্রাউস এলিমেন্ট আকারে লিখতে পারি ওইটা আমি দেখাবো। ঠিক আছে, তো ফর নাও আমি আসলে আপনাদেরকে কোয়ান্টাম চ্যানেলের ডেফিনেশন কি আপনারা যদি কোথাও ওপেন করেন দেখবেন, নিলসন এন্ড চুয়াং এ যদি ওপেন করেন দেখবেন যে কোয়ান্টাম চ্যানেল ইজ বেসিক্যালি মানে কি বলে ম্যাপ উইচ ইজ লিনিয়ার, ট্রেস প্রিজার্ভিং অ্যান্ড কমপ্লিটলি পজিটিভ। তো এই হচ্ছে আপনার কোয়ান্টাম চ্যানেলের ডেফিনেশন। তো মানে একটা কোয়ান্টাম সিস্টেমের উপরে কি কি করা যায়, সিপিটিপি ম্যাপের যে বিশাল ইনফাইনাইট সেট আছে এইটা নিয়ে কাজ করতে হবে আপনাকে, এটাই। বুঝতে পারছেন? তো এই হচ্ছে আপনার বাউন্ডারি, মানে এর বাইরে আপনার যাওয়া লাগবে না। দ্যাটস দ্য পয়েন্ট। ইররকে কারেক্ট করতে গেলেও ওইটা একটা কোয়ান্টাম চ্যানেল, সো এইটাও আপনার এর বাইরে যাওয়া লাগবে না। ঠিক আছে, এর বাইরে হয়তো একটু সামান্য একটা জিনিস মানুষজন অ্যাক্ট করে, তো ওইটা যখন সময় আসবে ওই সময় বলে দেবো। যেমন আমি যদিও বলছি যে কোয়ান্টাম অপারেশন আর কোয়ান্টাম চ্যানেল বেসিক্যালি সিনোনিমাস, একটু হালকা স্লাইড ডিফারেন্স আছে যেটা আসলে সময় আসলে জাস্ট বলে দেওয়া যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, ফর নাও দুইটাকে ইকুইভ্যালেন্ট ধরেন, অসুবিধা নেই। ঠিক আছে, ওকে। স্যার কালকে কি হবে? আচ্ছা, কালকে কি হবে? কালকে আচ্ছা, টু বি অনেস্ট আমি আপনাদের কালকের ক্লাসটায় কি করাবো, মানে গতবার যেটা করাইছিলাম সেটা হচ্ছে যে অনেকগুলা এক্সাম্পল চ্যানেলের এক্সাম্পল দেখাইছিলাম। তো আমি ওই মানে এক্সাম্পল বেসডেই চলে যেতে পারি। ঠিক আছে, এটাই হচ্ছে মেইন কথা। এখন আম, আসলে ক্লাস আজকে শেষ করতে করতে যে এই অবস্থা, কালকে সকালে আবার 8টায় ওদেরও ক্লাস, তো জানি না কি অবস্থা হবে। তো হ্যাঁ মানে আমি আমি আর কি আপনাদেরকে কোয়ান্টাম চ্যানেলের কতগুলো এক্সাম্পল দেখাবো। ঠিক আছে, আর একটা টিউটোরিয়াল দিব না, বেসিক্যালি ওইখানে কিছু এক্সাম্পল আছে। আর আপনারা যদি আর কি আগের থেকে দেখতে চান সেটাও দেখতে পারেন। বেসিক্যালি দেখবেন যে এখানে অনেক চ্যানেলের এক্সাম্পল আছে ইয়াতে, আম, এই ভিডিওটাতে যে বলছি। তো যেমন ডিপোলারাইজেশন চ্যানেল, তারপরে হচ্ছে ডিফেজিং চ্যানেল, অমুক তমুক এরকম টাইপের অনেক কথাবার্তা আছে। ঠিক আছে, এই যে কমপ্লিটলি ডিফেজিং চ্যানেল, হ্যান ত্যান ম্যান ত্যান। তো আপনারা যে মানে এইগুলাই হচ্ছে বিভিন্ন ধরনের ইরর। ঠিক আছে, কোন কোন ধরনের ইরর আছে কোয়ান্টাম মেকানিক্সে সেইগুলা নিয়ে কথাবার্তা। ঠিক আছে, তো এখন আমি বলবো যে এই ধরনের ইররকে এইভাবে লিখি আমরা। ঠিক আছে, এটা একটা চ্যানেল, এইটার ক্রাউস অপারেটর গুলো হলো এই, ওই ইররের ক্রাউস অপারেটর গুলো হলো এই। তারপরে আমরা
কাজ করবো যে আচ্ছা এই ক্রাউস অপারেটর গুলোকে কেমনে ঠিক করা যায়, তাহলেই আমাদের ইরর কারেকশন হয়ে যাবে। ঠিক আছে, আই নো মানে ম্যাথমেটিক্যালি হেভি, এটা তো আসলে আমি শুরু থেকেই বলতেছি যে এই কোর্সটা আসলে ম্যাথমেটিক্যালি একটু বেশ হেভি। ঠিক আচ্ছা আছে। স্যার, তার মানে কি আমরা এই কাজটা করলাম যে আচ্ছা ঠিক আছে আমাদের এরর হয়েছে, এটা হচ্ছে চ্যানেলের মধ্যে হয়েছে, তার মানে হচ্ছে আমরা এররটাকে কোনো একটা মানে ভাবে সিমুলেট করার জন্য মানে মানে কি বলবো, মানে এরর যাতে ম্যাথমেটিক্যালি, ন্যাচারালি না হলেও আমরা কাস্টম ভাবে বানায় হচ্ছে এররটা করতে, এরকম হ্যাঁ কিছু। মানে ইররটাকে ম্যাথমেটিক্যালি কেমনে ডেসক্রাইব করব সেইটা টুল রেডি করলাম। শুধু ইররই না, মানে ধরেন এইটার মাধ্যমে আসলে সবই জেনারেলাইজড হয়ে গেছে আপনার। ওই যে ইউনিটারি গেট অ্যাপ্লাই করা, তারপরে মেজারমেন্ট করা, তারপরে হচ্ছে আমার আম, কি বলে ওই যে কিউবিট ফেলে দেওয়া, নতুন কিউবিট জোড়া দেওয়া, সবই আসলে এর মধ্যে ইনক্লুডেড হয়ে গেছে। ঠিক আছে, তো মানে খুব বড় একটা জেনারেলাইজড ক্লাস তৈরি করছি। এইখানে দেখেন কোনো ইউনিটারির কথা বলতেছি না, কোনো হার্মেশিয়ানের কথা বলতেছি না। ঠিক আছে, ইনফ্যাক্ট এইটা মানে মানে ওই রকম যে যারা এটা মেনটেন করতে পারবে তারাই চ্যানেল, এবং ওইটাকে আপনি কোনো না কোনো ভাবে বানাইতে পারবেন। ঠিক আছে, তো মেইন অবজেক্টিভ হইলো যে আপনি যদি আসলে কোনো কিছু কারেকশন করতে চান, মানে আপনি আচ্ছা আমি হয়তো যেটা বোঝাতে চাচ্ছি যে দেখেন আপনি দিন শেষে তো একটা ইররটাকে কারেক্ট করবেন। তো ইররটা যে কারেক্ট হইছে এইটা দেখাবেন কেমনে? বুঝতে পারছেন বিষয়টা? আপনি যদি ইররকে ম্যাথমেটিক্যালি ডেসক্রাইবই না করতে পারেন, তাইলে দেখাবেন কেমনে এই যে দেখো ইরর কমছে? এটা প্রুফটা কি? কথাটা বুঝতে পারছেন? মানে ইউ হ্যাভ টু ম্যাথমেটিক্যালি শো যে আচ্ছা হ্যাঁ আমারটা আসলেই ইরর কমছে, কারণ এই যে দেখেন ম্যাথমেটিক্যালি আমি এমনে ইরর ডেসক্রাইব করছিলাম, এবং দেখেন এই যে ফাইনালি আমার প্রসেস শেষে এইটা আসছে ইরর, দেখেন আগের চেয়ে ইরর কমছে। কথাটা বুঝতে পারছেন? মানে আপনাদেরকে আহ, আপনাদের অবস্থা হচ্ছে যে আমি স্টেট ভেক্টর, মানে একটা কোয়ান্টাম সিস্টেমকে স্টেট ভেক্টর আকারে লিখতে পারি। তো এখন আমি কারেন্টলি বললাম যে ইররকে কিভাবে লিখতে পারি, সিপিটিপি ম্যাপের মাধ্যমে লিখতে পারি। ঠিক আছে, কমপ্লিটলি পজিটিভ ট্রেস প্রিজার্ভিং ম্যাপের মাধ্যমে লিখতে পারি। তো এখন তারপরে না আপনি প্রশ্ন করবেন যে আচ্ছা এটা দিয়ে এখন ইউটিলাইজ করে কি কি করতে পারি। তো এখন ইউটিলাইজেশন আমরা শুরু করব, তবে তার আগে কিছু এক্সাম্পল দেখাবো আমি আপনাদের, আম, যেটা হচ্ছে কালকের ক্লাসে হোপফুলি দেখাবো। ঠিক আছে, তো এই তা কালকে কি সেই সকালে ক্লাস হবে নাকি পরের দিন? সকালে সকালে টাইমলি নিব আর কি, অসুবিধা নেই। তো ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার রেকর্ড তো করবেন তাই না, মানে যদি হচ্ছে কোনো হ্যাঁ, কারণে উঠতে না রেকর্ড পারে। তো অবশ্যই করবো ইনশাল্লাহ, মানে কোনো অসুবিধা না থাকলে আপনাদের সবগুলো ক্লাসে তো রেকর্ড করবো এই আর কি। তো ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে আজকে যদি আসলে অনেক কথা বলছি, বাট দিন শেষে আসলে লাগবে এতটুকুই। ঠিক আছে, স্যার দেখেন আবার রাত্রেবেলা কোন অ্যানাউন্সমেন্ট আইসা পড়ে যে কালকে সকালবেলা দেখা হচ্ছে ইন পার্সন। আসলে আসলে দেখা হবে না, ঠিক আছে, কারণ মানে আমি সত্যি বলতে আসলে যেই কারণে আপনাদের ক্লাস ক্যান্সেল করছি সকালে, এখন নিয়ে আসছি দুইটা ক্লাসে 481-এরও, সেটা হচ্ছে যে আমি সকালবেলায় ঢাকা থেকে যশোরে আসছি। তো কারেন্টলি আমি যশোরে আছি। ঠিক আছে, এটা মানে আমার আসলে বেবি রেখে গেছিলাম বুঝছেন, মানে এই যে গ্যাঞ্জামের মধ্যে আমার বেবি আর ওয়াইফকে যশোরে রেখে আমি চলে গেছি। তো এখন মনে হচ্ছে আচ্ছা এই গ্যাঞ্জাম শুরু হইলো, এখন আমি এখানে একা আছি এবং ওরা এখানে আছে, তো মানে ফ্যামিলির কাছ থেকে দূরে আছি। তো এই জন্য আসলে বেসিক্যালি আমি চলে আসছি যে আমি নিয়ে আবার শনিবারে যাব। তো এখন কালকের মধ্যে তো যাওয়া সম্ভবই না ক্লাসের আগে। ঠিক আছে, তো আপনাদের ক্লাস প্রবলেম আমি অনলাইনেই নিব, যদি আর কি এরকম কোনো অ্যানাউন্সমেন্টও আসে। তো সরি, এটা আসলে মানে আমার আসলে নিজের টেনশন হচ্ছিল, তো বেবি রেখে গেছি, তো এই জন্য আসলে আমি থাকতে পারতেছিলাম না ওখানে। ঠিক আছে, যাওয়ার জন্য ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, আমি আমি আসলে মানে আমি বুঝছি যে আমার এটা আসলে মানে ইয়ে করা উচিত হয়নি, কিন্তু আসলে আমি যদি আগের থেকে জানতাম যে এরকম অবস্থা হবে, তাহলে আসলে আমি সোমবারেই গিয়ে মঙ্গলবারে নিয়ে চলে আসতে পারতাম ওদেরকে, কিন্তু এখন আসলে জিনিসটা এরকম হয়ে গেছে, কি আর করা। তো হ্যাঁ, শনিবারেই হয়তো আপনাদের প্রোগ্রামে ওই যে আইবিএম এর প্রোগ্রামটাতে হয়তো ইনশাল্লাহ দেখা হচ্ছে, এই আর কি। ঠিক আছে, ওটাতে আসার তো ইচ্ছা আছে। কিসের প্রোগ্রাম? ওই যে আপনাদের আহ 15 এই যে তারিখে 15 তারিখে যে কিস্কিট ফল ফেস্ট। আইবিএম কিসকেটের যে ফল ফেস্ট আছে, এখন ওইটা আসলে কি হবে, ওইটা অ্যারেঞ্জ করতে দিবে কিনা, এটা অবশ্যই একটা বিষয়। তো দেখা যাক, এটা আসলে আমার চেয়ে ভালো মিতুল বলতে পারবে আপনাদের যে দেখা যাক কি হয়। স্যার এটা মানে এটার কি লোকেশন সবকিছু অ্যানাউন্স হয়ে গেছে, মানে কোন রুম এক্সেট্রা, মানে কোন কি কোন
মানে লোকেশনটা মানে ও কোথায় হ্যাঁ হবে? হ্যাঁ, মানে ওগুলো সব আচ্ছা, মেইলের মধ্যে তো সব দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওগুলো সব আর কি, ওগুলো সব তো আগেই ফিক্স হয়ে গেছে, কিন্তু মানে যে এখন আসলে কারেন্টলি কি করবে জানি না, যে 6টা থেকে 9টা কি হবে। আম, দেখা যাক কি হয়, মানে আমি বুঝতেছি না আসলে কি হয়। যেমন সাদিয়া ম্যাডাম দেখতেছে যে আসলে ওইটা পরে এখনো মানে সেকেন্ড টাইম আর কি, মানে ফাইনাল কনফার্মেশনের সময় আসলে রিপ্লাই দেয় নাই। তো আসলে কি হচ্ছে বোঝা যাচ্ছে না। তার মানে গতকালই আর কি এই জিনিসগুলো হয়েছে তো। তো এখন জানি না, ম্যাডাম হয়তো বলতে পারে যে আসলে করা সম্ভব হচ্ছে না, জানি না। তখন আমরা অনলাইনে হয়তো অ্যারেঞ্জ করার ট্রাই করবো, তবে মানে আপনাদের এখানে আসার জন্য কি বলে তো সিলেট টিলেট থেকে মানুষজন আসতেছে, তো তারা দেখা যাচ্ছে টিকিট টিকিট কাইটা ফেলছে বাসের, এইরকম অবস্থা নাকি। তো এখন জানি না ফাইনালি কি হবে। ঠিক আছে, এই ফিঙ্গার্স ক্রসড। ঠিক আছে, থাকেন। আহ, আপনাদের সাথে কথা হবে, আমি তাহলে রেকর্ডিংটা আপলোড করে দিই। আহ, ঠান্ডা মাথায় একটু দেখেন। এই আর কি। ঠিক আছে, ওকে স্যার, নমস্কার। ঠিক আছে, থ্যাংক ইউ। থাকেন।